সবে কাস্তে হাতুড়ি তারা এসছে, এরপর তো ঝামেলা শুরু হবে। Anyway, very wrong thing to start the recording with, but anyway, क्या देख ली बाकी। তিলকটাও বেশ মানাচ্ছে। हाँ। অলরাইট, তো তোমরা আমাকে একটা জিনিস বলো যে তোমরা তাহলে কোন জিনিসটা দিয়ে শুরু করতে চাও আজকে? Do you people want to start with introduction to geometry first and then তারপরে একটুখানি লাস্টে বাইনারি অ্যাডিশনস এন্ড বাইনারি সাবট্রাকশনস দেখে ক্লাসটা শেষ করবে, নাকি দি আদার ওয়ে রাউন্ড? থিঙ্ক জিওমেট্রি উড বি কাইন্ডা, মানে ফ্রেশন আপ করার জন্য বেশ ভালো ইয়ে হবে। গার্গিদি, Anything works. দুজন আছো মানে এখানে ভোট করালে ওরা তো ক্ল্যাশ হয়ে যাবে। যাই হোক, তো জিওমেট্রি শুরু করি। জিওমেট্রি হচ্ছে এমন একটা জিনিস যেটা মানে আপাদমস্তক ভীষণ একটা ঝামেলার জিনিস। ইট ক্যান বি ভেরি মেসি or it can be very scoring depending upon your personal flair in it, ঠিক আছে? বিশেষ এখানটায় খুব ইন্টারেস্ট ক্রিয়েট করার জায়গা নেই honestly, because it's a lot about theorems and trying to prove figures and stuff using those theorems. তো কাইন্ড অফ কি বলতো, এই জিওমেট্রি সেকশনটা না, আমার তো পার্সোনালি মনে হয় এটা হচ্ছে সাঁতার কাটার মতো, ঠিক আছে? মানে প্রথমে একটু সবাই হাবুডুবু খাবে, দিয়ে কেউ কেউ শিখে যাবে, ভালোবাসবে ব্যাপারটাকে, দিয়ে মাইকেল ফেলপস হয়ে যাবে। আর কেউ কেউ মনে করবে যে না, জলে নামবই না। আর ডিপেন্ডস আপন ইউ পার্সোনালি উইচ সাইড ইউ উড বি অন। তবে হ্যাঁ, প্র্যাকটিস করে কাজ চালানোর মতো কাজ তো করতেই হবে। কেউই এখানে একেবারে বিশাল কিছু আমরা এটাকে নিয়ে মাথা ঘামাতে আসিনি। যতটুকু লাগবে কাজ চালানোর জন্য, দ্যাট শুড বি গুড। তারপরে ইন্টারেস্ট জাগলে পড়বে আলাদা করে, অবশ্যই, নো প্রবলেম উইথ দ্যাট, আই উইল হেল্প ইউ ইন দ্যাট টু। ঠিক আছে, তো বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ জিওমেট্রি যেটা রয়েছে সেটা দিয়ে শুরু করি। জিওমেট্রিটাকে প্রাইমারিলি আমরা দুটো ভাগে ভাগ করি, ঠিক আছে? আবারও ইফ ইউ লুক থ্রু ইয়োর ভেরি পেরিলাস জার্নি অফ ম্যাথামেটিক্স ইন স্কুল, হ্যাঁ, ছোটোবেলায় একভাবে জিওমেট্রি করতে এবং বড়োবেলায় ক্লাস 10-এ উঠে বা ক্লাস 9-এ উঠে একভাবে জিওমেট্রি করানো হতো। দুটোর মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দ্য বেসিক ডিফারেন্স ইজ when you were younger and you would do geometry on your write in your maths copy, সেটা তোমাকে তোমার টিচার যখন বলতো যে একটা ট্রায়াঙ্গেল এঁকে ফেলো দেখি, ইট রিয়েলি ডিডন্ট ম্যাটার যে তুমি ট্রায়াঙ্গেলটাকে খাতার মানে টপ রাইট কর্নারে আঁকছো না সেন্টারে আঁকছো না বটম লেফটে আঁকছো, either way wrong. The location of that figure was not that important. It was just about the figure. It was the presence of that figure. তার নিজস্ব যে এলিমেন্টসগুলো আছে, তার শেপ, তার সাইজ ইত্যাদি জিনিসপত্রগুলো, দ্যাট ওয়াজ অফ প্রাইমারি ইম্পর্টেন্স টু আস, নট দ্য লোকেশন অফ দ্যাট স্ট্রাকচার অন টু ওয়ার ইউ আর ড্রয়িং ইট। এবার একটু বড়বেলায় মানে ক্লাস 9-10 বা যারা 11-এ পড়েছো অঙ্ক, 11-12-এ, we came with a certain terminology called coordinate geometry. And what happened in coordinate geometry হচ্ছে, তখন আমরা আর ইউজুয়াল অঙ্কের খাতায় মানে বেসিক্যালি যেটা অনেক সময় একদিকে সাদা একদিকে রুল টানা হতো বা চেক বক্স হতো, হোয়াট এভার দ্যাট ওয়াজ ফলোড, সেই খাতায় জিওমেট্রি করা বন্ধ করে দিয়ে we started to perform the basic tasks again, but this time onto a graph paper after drawing a set of reference lines যেটাকে আমরা অ্যাক্সিস বলে ডাকতাম, x axis y axis. What was the primary difference between the geometry you would do in your junior classes versus this one? এখানে লোকেশনটা ইম্পর্টেন্ট। এখানে একটা triangle which is situated on the top right corner is different from the triangle situated at the bottom left. দুটোর লোকেশন আলাদা, যদিও তারা বাকি সব দিক থেকে একই হতেও পারে বা নাও হতে পারে। যদি একই হয় সেক্ষেত্রেও once the locations are different, they are different, right? So basic geometry is therefore divided into two standard categories. একটা হচ্ছে যেটা ছোটবেলার জিওমেট্রি, যেটা আমরা হয়তো নামটা শুনেছি বা শুনিনি, না শুনে থাকলে অসুবিধা নেই। It's called Euclidean geometry, named after this kind of mathematician and philosopher Euclid. মানে ওই কোথাও এটা হবে গ্রিক বা রোম, ওখানেই তো লোকজন কাজকর্ম করতো।
হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ দি এক্সাক্ট ইনফরমেশন অন, দেখে নেওয়া যাবে গুগল ফ্যাক্টস। আর পরবর্তী যেটা সেটা তো কোঅর্ডিনেট জিওমেট্রি, সেটা কারোর নামে নয় যদিও। হ্যাঁ, এবারে ইউক্লিডিয়ান জিওমেট্রি দিয়ে আমরা শুরু করব। ইউক্লিডিয়ান জিওমেট্রির বেসিক ফিলোসফিটা কি? ইউক্লিডিয়ান জিওমেট্রি স্টাডিজ দ্য ফিচার্স অফ আ সার্টেন ফিগার এবং কিছু থিওরেম এস্টাবলিশমেন্টের থ্রু জিনিসটা কাজ করে। অলরাইট, whereas coordinate geometry it works on calculative manner, মানে distance between two points, distance between two lines, এই জিনিসগুলো coordinate geometry তে ইম্পর্টেন্ট, অ্যান্ড সেই জিনিসগুলো নিয়ে ও ডিল করবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বোথ অফ দ্যাম মার্জ, এবং আমাদের এমন কাজকর্ম করতে হয় প্র্যাকটিক্যালি যেটা দুটোকেই একসাথে কাজ করবে। যেরকম তোমরা অবশ্যই যারা অলরেডি মানে কর্পোরেটসে কাজ করেছো, গ্রাফস আর ভেরি ইম্পর্টেন্ট টু ইউ পিপল টু প্রেজেন্ট ইউর রিপোর্টস, রাইট? মানে সেটা বার গ্রাফস হোক, লাইন ডায়াগ্রামস হোক, বক্স প্লটস হোক, স্ক্যাটার প্লটস হোক, পাই চার্টস হোক, মেনি মেনি ডিফারেন্ট কাইন্ড অফ থিংস আর ইম্পর্টেন্ট। এবার যেখানে তুমি পাই চার্টস তোমরা কনস্ট্রাক্ট করছো, মোস্টলি হয়তো এক্সেলের মতো কোনো সফটওয়্যার ইউজ করবে সেটা কনস্ট্রাক্ট করার জন্য। ইউ গট টু পুট ইন সার্টেন ফর্মুলাজ ওভার দেয়ার, রাইট? যে কোন সেকশনটা কোন তোমাদের ধরো মানে হোয়াট এভার প্রোডাক্টস ইউর ডিলিং উইথ অর হোয়াট এভার সার্ভিস ইউর ডিলিং উইথ সেটাকে সিগনিফাই করছে, সেই মতো মতো আলাদা আলাদা খোপগুলো তৈরি হয়। সো দের ইজ আ টেঞ্জ অফ ইউক্লিডিয়ান জিওমেট্রি ইন দ্যাট। আবার একই সাথে যখন তোমরা বক্স ডায়াগ্রামস করছো বা তোমরা স্ক্যাটার প্লটস করছো, ইটস আ পার্ট অফ কোঅর্ডিনেট জিওমেট্রি, বেসিক বিল্ড আপ রয়েছে সেখানে। তো দুটোই কম বেশি কাজে লাগে, এবং শেষে গিয়ে কিছুকেই ডিফারেন্সিয়েট করা যায় না, দ্যাট ইজ আ ফ্যাক্ট। মানে কোনো সাবজেক্টের থেকে ডিফারেন্সিয়েট করা যায় না, তো চ্যাপ্টার চ্যাপ্টার ডিফারেন্স করা তো আলাদাই ব্যাপার, মানে সম্ভবই না। তো হ্যাভিং সেড দ্যাট, হোয়াট ইজ দ্য ভেরি ভেরি বেসিক থিং টু বিগিন উইথ ইন ইউক্লিডিয়ান জিওমেট্রি? স্কুলে ছোটোবেলায় প্রথম যখন জিওমেট্রি শুরু হয়েছিল, হোয়াট ওয়াজ দ্যাট ওয়ান থিং ইউ পিপল লার্নড অ্যাবাউট একদম ফার্স্ট ক্লাসে? মনে পড়ে কারোর? Pythagoras. ওটা তো অনেক পরে, মানে অনেক পরে। When I remember just Pythagoras. হ্যাঁ, মানে আরো বেসিক চলে যাও, জাস্ট জাস্ট মেক ইউরসেলফ ফিল ভেরি ডাম্ব অ্যান্ড গো ফার্দার ব্যাক। মানে এতটাই বেসিক যেটা আমাদের এই বয়সে এসে সিগনিফিকেন্টও লাগছে না। পয়েন্টস, শেপস। পয়েন্টস ইফ ইউ রিমেম্বার। আচ্ছা। একটা পয়েন্ট কি? দুটো পয়েন্ট জুড়লে সেটা একটা লাইন সেগমেন্ট হচ্ছে। হুম। ও একটা পয়েন্ট থেকে একটা রে বেরোচ্ছে, মনে আছে? হুম। ইফ ইউ হ্যাভ হ্যাঁ ওয়ান হ্যাঁ পয়েন্ট অফ অরিজিন অ্যান্ড দেন হ্যাঁ ফ্রম দেয়ার ইউ ড্র আ লাইন, স্ট্রেট লাইন, হ্যাঁ হ্যাঁ সেটা লাইন মানে রে হয়ে যাচ্ছে। দুদিকেই যদি রেটা এক্সটেন্ড করে, দ্যাট বিকামস আ লাইন। আ লাইন নেভার এন্ডস। হ্যাঁ, এবং সেখান থেকে একটা লাইন সেগমেন্ট হচ্ছে মাঝখানের লাইনের যে কোনো একটা পয়েন্ট উইচ ইজ আ ফাইনাইট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস উইদিন দ্যাট লাইন। তো এইসব বক্তব্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সারপাসিং দোজ, একটু এগোলে আমরা দেখতে পাবো যে লাইন্স দিয়ে হোয়াট ইজ দ্য মোস্ট মিনিমাল ফিগার দ্যাট ইউ ক্যান ড্র? কোনটা বলো দেখি? একটা লাইন মানে দিয়ে লাইন, মানে একটাই লাইন দিয়ে? না না, একটা লাইন দিন, একটা লাইন দিয়ে তো লাইন আঁকা যাবে, তার চেয়ে বেশি কিছু থ্রি না। লাইক ট্রায়াঙ্গেল আই গেস, লাইক ক্লোজ শেপ হলো হ্যাঁ, ট্রায়াঙ্গেল। হোয়াট ইজ দ্য তিনটে মিনিমাম, লাইন। হোয়াট ইজ দ্য মোস্ট মানে মোস্ট লাইক বেসিক ক্লোজ শেপ ইউ ক্যান ড্র? ট্রায়াঙ্গেল or ট্রায়াঙ্গেল? a line segment. হ্যাঁ, লাইন সেগমেন্ট অ্যাকচুয়ালি ক্লোজ শেপ So নয়। তো ট্রায়াঙ্গেল ইজ আ গুড ইনাফ triangle is আনসার। plus. তো ট্রায়াঙ্গেল থেকে আমরা শুরু করি যথারীতি, কারণ আমাদের এখানে মোস্টলি ক্লোজ শেপ নিয়ে ডিল করছে। আচ্ছা, তো ট্রায়াঙ্গেলকে ডিফাইন করতে গেলে দুজনেই আমাকে বলো, হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট থিংস? মানে কি কি জানলে আমি একটা ট্রায়াঙ্গেলকে পারফেক্টলি এঁকে ফেলতে পারি, Well, বা হোয়াট আর দ্য এলিমেন্টস অফ আ ট্রায়াঙ্গেল, মানে কি কি Like থাকে তার মধ্যে? তিনটে অ্যাঙ্গেল আছে where it's enclosed in a space. তিনটে It অ্যাঙ্গেল আছে। does not like the angle যে ডিস্ট্রিবিউশন থাকবে that should be equal to 180 degrees, আর ওটা এক্সিড করে গেলে আর ট্রায়াঙ্গেল থাকবে না। আচ্ছা, ও, ঠিক আছে। তাহলে উল্টে যাবে অ্যাঙ্গেলস, ব্যাপারটা। একটা হচ্ছে অ্যাঙ্গেলস, আরেকটা কি? মানে অ্যাটমোস্ট তুমি ভেবে ভেবে কি কি মার্ক করতে পারো একটা ট্রায়াঙ্গেলে? লাইনগুলো মার্ক করতে হবে, সাইড গুলো। মানে সাইড লেন্থ গুলো, রাইট? হ্যাঁ সাইড লেন্থ গুলো তাহলে মার্ক length করতে তিনটে সাইড লেন্থ আর হ্যাঁ তিনটে অ্যাঙ্গেল, হ্যাঁ angle. these are all these are exhaustively all the measurements we can take from a triangle, right? হুম।
and these things in some of the other combination contribute to define a triangle sufficiently. হুম। আমি কিছু ভাষা ইউজ করছি, ঠিক আছে, এগুলো হ্যাঁ। একটু খেয়াল রাখবে ভাষাগুলো, মানে লাইক দে আর ভেরি নেসেসারি ফর এনি ম্যাথামেটিক্যাল ডেফিনেশন। মানে আমি যখন বলছি যে এক্সস্টিভলি কি কি ডিফাইন করতে পারছি, মানে এইগুলো করতে পারছি এবং এর বিয়ন্ড আমি কিছু করতে পারি না, হুম। বা সাফিসিয়েন্টলি ডিফাইন করছি মানে কি, যে if I have these things, if I know these certain points, then that is enough for me to perfectly construct that figure or perfectly construct that situation. হুম। ঠিক আছে? তো যখন তোমরা কোয়েশ্চেনও ফেস করবে সেখানে এই ধরনের ওয়ার্ড প্লেস কিন্তু ছোট 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 থাকবে। হুম। ঠিক আছে? সো উই নিড টু জাস্ট গেট অ্যাকাস্টম টু দ্যাম। আচ্ছা, এবার তাহলে সাইড লেন্থ আমরা একটা ফ্যাক্টর হিসেবে রাখছি, হুম। অ্যাঙ্গেলসকে একটা ফ্যাক্টর হিসেবে রাখছি। হুম। আচ্ছা গার্গিদি, বলো তো অ্যাঙ্গেলসের হিসাবে আমরা ট্রায়াঙ্গেলটাকে কিছু কিছু আলাদা আলাদা টাইপে ভাগ করতাম, মনে আছে সেগুলো কিছু, লাইক 1 or 2 পয়েন্টস? সবকটা মনে নেই। ওয়ান ওয়াজ তো, ওটা কি পারপেন্ডিকুলার বলতাম? কান্ট রিমেম্বার। দ্য 90 ডিগ্রি ওয়ান উই রাইট, কল্ড ওয়ান। হ্যাঁ। তারপরে রাইট, রাইট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল ছিল, অ্যাকিউট অ্যাঙ্গেল, অবটিউজ ছিল, রাইট। আর কি ছিল? আরো ছিল এক দুটো, কিন্তু আমার মনে পড়ছে না। আমার আইসোসেলেস ছিল, ইকুইল্যাটারাল হুম। ছিল, হ্যাঁ, স্কেলিং ছিল। তাহলে হ্যাঁ, না এবার আই, ইকুইল্যাটারালটাই কি 90 ডিগ্রিটা? না, না, ইকুইল্যাটারাল ইজ 60 ডিগ্রিজ না হ্যাঁ। এবার সবকটা। ইকুইল্যাট্রাল, আইসোসেলেস বা স্কেলিন, এই যে তিনটে কথা শ্রীরাজ বললি, হুম। these are parts of division of triangles with respect to side lengths, হ্যাঁ, ওকে। ঠিক আছে, ইয়ে। প্রাইমারিলি। এবার হ্যাঁ। অ্যাজ আ কনজিকুয়েন্স অফ দ্যাট অ্যাঙ্গেলের ওপরও কিছু এফেক্ট পড়ে অবশ্যই, হ্যাঁ। বাট প্রাইমারি ডিভিশন of these three parts, equilateral triangles, scalene triangles and isosceles triangles, এগুলো হচ্ছে সাইড লেন্থের মধ্যে আসে। হ্যাঁ। আর হ্যাঁ। যদি আমি অ্যাঙ্গেলের পার্সপেক্টিভে ভাবি তাহলে এখানে হুম। তিন ধরনের আসে: অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, হ্যাঁ। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা ওকে। অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ইয়ে। অ্যাকিউট মানে কি, যেখানে তিনটেই হুম। অ্যাঙ্গেল ইজ লেস দ্যান 90 ডিগ্রিজ। হুম। হ্যাঁ। রাইট অ্যাঙ্গেল মানে কি, যেখানে একটা অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। এবার একটু ভিজুয়ালাইজ করে দেখো, একটার বেশি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতেও পারে না একটা ট্রায়াঙ্গেলে, সম্ভব না, হ্যাঁ। হুম। হ্যাঁ। রাইট? একটা অ্যাঙ্গেলের থেকে বেশি মানে কি বললি, একটা 90 ডিগ্রির থেকে বেশি হতে পারে না। একটা অ্যাঙ্গেলের থেকে বেশি একটাই। 90 হ্যাঁ। ডিগ্রিজ হ্যাঁ। থাকতে পারে হ্যাঁ। না হ্যাঁ। একটা থাকতে ট্রায়াঙ্গেলে, পারে। দ্যাট ক্যান বি অ্যাট মোস্ট 190 ডিগ্রি। হ্যাঁ। অবটিউস অ্যাঙ্গেল মানে কি, যেখানে একটা অ্যাঙ্গেল 90 থেকে বেশি আছে, হুম। রাইট? ইয়ে। সেই ক্ষেত্রেও অবটিউস অ্যাঙ্গেল একটার থেকে বেশি হতে পারে না একটা ট্রায়াঙ্গেলে, হুম। হুম। রাইট? মানে আমি যদি চেষ্টাও করি জিনিসটাকে, মানে এই একটা বেস লাইন আঁকলাম, এখান থেকে একটা অবটিউস অ্যাঙ্গেল আঁকলাম যেটা 90 থেকে বেশি আছে, বোঝাই যাচ্ছে। হ্যাঁ। আবার যদি সেখান থেকে একটা অবটিউস আঁকতে যাই তাহলে খুব হুম। ক্রুড ভাষায় বলতে গেলে ট্রায়াঙ্গেলটা ছেত্রে যাবে, হ্যাঁ। ওটার ট্রায়াঙ্গেল ফর্ম করবে না, রাইট? উল্টে যাবে। সো ইট উড নট enable us to construct a closed figure. তাহলে এই একটা ডিভিশন হলো। হুম। তাহলে বেসিক্যালি ট্রায়াঙ্গেলস যদি আমি দেখি, এটাকে আমি দুভাবে ক্লাসিফাই করতে পারি, অ্যাকর্ডিং টু ইটস সাইড লেন্থস or according to the measurement of angles. হুম। আচ্ছা, অ্যাঙ্গেলের সাইন এইটা with an s মানে we are talking about multiple angles, ঠিক আছে? হুম। তার মধ্যে কি কি ক্লাসিফিকেশন আছে? acute, all less than 90 degree, right angled, 190 ডিগ্রি। আচ্ছা, রাইট অ্যাঙ্গেল কিন্তু ঠিক এরকম, ঠিক আছে, দিস ইজ আ স্ট্যান্ডার্ড নোটেশন ফর রাইট অ্যাঙ্গেল, দুটো পারপেন্ডিকুলার লাইন নিচে স্কোয়ার এরম একটা অ্যাঙ্গেলের জায়গাটা ডিনোট করে। আর একটা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল, ওয়ান গ্রেটার দ্যান 90 ডিগ্রি, কেমন? হুম। সিমিলারলি সাইড লেন্থ হিসাবে যেগুলো শ্রীরাজ বললো, স্কেলিন, SCALENE, স্কেলিনে কি হয়? অল কোনো। ডিফারেন্ট লেন্থস, হ্যাঁ। তাই তো? হ্যাঁ।
অবটিউজে কি হয়? অনলি টু ইকুয়াল মানে সাইডস, আইসোসেলেস। এই সরি, মাই ব্যাড, আইসোসেলেসে অনলি টু ইকুয়াল সাইডস। হ্যাঁ, আর ওদিকে ইকুইল্যাটারালে কি হয়? সব কটাই। অল ইকুয়াল সাইডস, রাইট? হ্যাঁ। আচ্ছা, এবার এগুলো বেসিক জিনিসপত্র। এখানে একটাই জিনিস এক্সটেন্ড করে আমাদের বলতে হবে, সেটা হচ্ছে কি আইসোসেলেস আর ইকুইল্যাটারাল যে ট্রায়াঙ্গেলের কেসেসগুলো আমরা দেখছি অ্যাজ পার সাইডলাইন, সরি, এদের কিছু কনসিকুয়েন্সেস আছে অন দি অ্যাঙ্গেলস। যখন দুটো সাইড লেন্থ ইকুয়াল হয়ে যাচ্ছে, উইচ ইজ দি কেস আন্ডার আইসোসেলেস ট্রায়াঙ্গেল, তখন দুটো অ্যাঙ্গেলও ইকুয়াল হয়ে যাবে। বেস দুটো অ্যাঙ্গেল যেটা, এটা আমি এখানে বুঝিয়ে দিই কেন হবে এগুলো। আই উইল শো ইউ প্রুফস ফর এভরিথিং। তার আগে একটু প্রসিড করতে হবে আমাদের উইথ সার্টেন থিওরেমস, ঠিক আছে? সেটা হয়ে গেলে আই ক্যান এক্সপ্লেন এভরিথিং দ্যাট ইউ উড হ্যাভ আ ডাউট উইথ। দ্বারা কি কি আছে আদৌ চ্যাপ্টারটার মধ্যে, গাদা গাদা জিনিস তো আছে, ব্লা ব্লা ব্লা, কনগ্রুয়েন্স, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, পলিগন, এই সেই হ্যান ত্যান। ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা, যেটা বলছিলাম, আইসোসেলেস ট্রায়াঙ্গেল একটা খেয়াল করে দেখি। এটা হচ্ছে একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের নাম দেব সবসময় একটা ভার্টেক্স থেকে শুরু করব, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ এগোবো। র্যান্ডাম ট্রায়াঙ্গেলে র্যান্ডাম এগোনোও যায় না, একটার পরে যেদিকে এগোবে সেটা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ দাঁড়িয়ে যাবে আলটিমেটলি। বাট ফর গ্রেটার ফিগার্স, ধরো হেক্সাগন হলো বা ওরকম কিছু হলো, অক্টাগন হলো, জিওমেট্রিক যে কোনো ফিগার ইউক্লিডিয়ান জিওমেট্রিতে তাকে নামকরণ করার উপায় হচ্ছে ইউ স্টার্ট ফ্রম ওয়ান অফ দি ভার্টিসেস, নেম either clockwise or anti-clockwise with consecutive letters of the English alphabet in capitals. হুম। ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড নোটেশন, এটা কাইন্ড অফ কনভেনশন which needs to be followed so that whatever you're trying to convey properly, gets interpreted the correct way. ঠিক আছে, ছোট এ আর বড় এ আমি যদি লিখি একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, দুটোর দুরকম মানে দাঁড়ায়। আমি সব আস্তে আস্তে আসবো, আই এম ট্রাইং নট টু ওভারলোড ইনফরমেশনস রাইট নাও, বলে দেবো। এগুলো আপাতত একটুখানি মাথায় রেখো। তাহলে ধরো এ বি সি আমি এরকম নিলাম, এবং আমি বললাম যে এ বি যে সাইডটা আছে, আমি এ বি লেখা মানে ইট অটোমেটিক্যালি মিনস দ্য লেন্থ অফ দ্য সাইড এ বি, আর কিচ্ছু বোঝায় না। দুটো পয়েন্টের নাম লেখা মানে তাদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটাকেই বোঝায়, তার জন্য এক্সট্রা আমাকে কিচ্ছু লিখতে হবে না। আই ডোন্ট নিড টু রাইট লেন্থ অফ এবি, জাস্ট এবি ইজ সাফিসিয়েন্ট, অলরাইট? Okay. তো এবি ইকুয়ালস টু এসি, এই কথাটা লেখা মানে বেসিক্যালি কি, সাইড লেন্থ এবি অ্যান্ড সাইড লেন্থ এসি আর ইকুয়াল। সেটাকে পিক্টোরিয়াল মানে রেপ্রেজেন্টেশন কি সেটার, এখানে একটা এরাম সাইন বা এখানে একটা এরাম সাইন, বা আমি একটা একটা করেও দিতে পারি বা তিনটে তিনটে করেও দিতে পারি। সিমিলার সাইন দুদিকেই কেটে দিতে হবে, একই নাম্বার অফ ডোরাজ, ঠিক আছে? তো এবার এটার কনসিকুয়েন্স কি, যেই মুহূর্তে এটা হচ্ছে, এটার যে বেসটা আছে উইচ ইজ বিসি, তার উপরে যে দুটো অ্যাঙ্গেল আছে সেই দুটো ইকুয়াল হয়ে যাবে সাথে সাথে। আইসোসেলেস ট্রায়াঙ্গেলের দুটো আর্মস ইকুয়াল হলে তার অপোজিট যে দুটো অ্যাঙ্গেল আছে, দেখো এসির অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেলটা, আর এ বির অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে, যেটাকে আমি এখন মার্ক করছি, এই অ্যাঙ্গেলটা, রাইট? তো যদি সাইড লেন্স ইকুয়াল হয় সাথে সাথে অপোজিট অ্যাঙ্গেলস ইকুয়াল হয়ে যাবে ইন দ্য সেম ট্রায়াঙ্গেল। দুটো আলাদা আলাদা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা কিন্তু করবে না, যে এখানেও 5 আছে ওখানেও 5 আছে তার মানে অপোজিট সাইডগুলো ইকুয়াল না, ইন দ্য সেম ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স, দিস ইমপ্লাইজ দ্যাট অ্যাঙ্গেল এ সি বি is equal to angle ABC। আর অ্যাঙ্গেলকে আমরা ডিনোট করব কিভাবে, যেখানে আছে অ্যাঙ্গেলটা, ধরো সিটাকে ডিনোট করতে চাইছি, তাহলে তার বাঁদিকে আর তার ডান দিকের লেটারগুলোকে নেব, দিয়ে সেই জায়গাটাকে সেন্টারে লিখে এ সি বি, অলরাইট? এ followed by C followed by B means I'm trying to represent this angle. And if I go for
বিটাকে যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে বি কে মাঝখানে রাখলাম, আগে এ নিলাম, তারপরে বি নিলাম, তারপরে সি নিলাম, দ্যাট মেক্স মি রিপ্রেজেন্ট দিস রাইট সাইড অ্যাঙ্গেল। Yeah. অলরাইট, হুম। Yeah. ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কনজিকুয়েন্স অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয়? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তিনটেই সমান হয়, অল থ্রি সাইড লেন্থস আর ইকুয়াল, অ্যান্ড হোয়াট ইজ দি ইমিডিয়েট কনজিকুয়েন্স অফ দ্যাট? অল থ্রি অ্যাঙ্গেলস আর ইকুয়াল। Hmm. হুম। এবার যেই মুহূর্তে অল থ্রি অ্যাঙ্গেলস এর ইকুয়াল হয়ে যাচ্ছে, একটা ট্রায়াঙ্গেলের সবচেয়ে বেসিক জিনিস কি? তার অ্যাঙ্গেলের সামেশন হবে 180 ডিগ্রি, রাইট? 180। হ্যাঁ। তাহলে তিনটে মিলিয়ে যদি 180 ফর্ম করে এবং তিনটেই যদি এক হয়, সো আই ক্যান সে লাইক 180 ডিভাইডেড বাই 3 is Hmm. the measure of each angle, which is Yeah. 60 degree. হ্যাঁ। ইকুইল্যাটারাল বোঝা গেল, হুম। আইসোসেলেস বোঝা গেল, হ্যাঁ। মজা হলো। হ্যাঁ। এবারে আসি বড়দের কাজে, যেটা লাগবে হুম। আমাদের, which is basically similarity of triangle and congruency of triangle। এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? হুম। Yes. হোয়াট ইজ, আচ্ছা আগে একটা ছোট কথা আমাকে বলো তো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ কনভেনশন অ্যান্ড আ ল? মানে A আমরা কিছু, convention is one which a law which is like not enforced. What is just generally accepted, মানে but it's স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। standard practice, but not enforced. হ্যাঁ মানে আরেক, ব্যাপারটা হচ্ছে প্রেসিডেন্টের মতন। Yeah. হ্যাঁ আরেকভাবে বলতে গেলে আমি এরকম ভাবে ভাবতে পারি যে আ ল, if not abided by, has a consequence. Yeah. হুম। A convention necessarily might not have a consequence, right? Yeah. মানে খারাপভাবে বলছি, আমি একটা শ্রাদ্ধ বাড়িতে বেনারসি পরে চলে যেতে পারি, Hmm. দেখতে খারাপ লাগবে, Yeah. এর চেয়ে বেশি কেউ কিছু বলার নেই আমাকে। Hmm. বাট আমি যদি স্কুলে একটা ঝাঁকানাকা জামা পরে চলে যাই, তাহলে প্রিন্সিপাল বার করে দিতে পারে। Hmm. সো ইট ইজ এ ল ওভার হিয়ার, ইট ইজ এ কনভেনশন ওভার হিয়ার, ঠিক আছে? Hmm. একটু আজে বাজে এক্সাম্পল দিতে হয়, নাহলে না মানে মাথায় ঢোকানো যায় না জিনিসগুলো। সো এই যে জিনিসগুলো আমি বললাম অ্যাবাউট নেমিং, এগুলো সব কনভেনশন। ফলো না করলে কি কিছু উল্টে যাবে? উল্টোবে না, কিন্তু কোয়েশ্চেন এই কনভেনশনগুলোই ফলো করবে। অ্যাজ আ রেজাল্ট অফ উইচ তোমরা যদি নিজেরা ফলো না করো, তাহলে অনেক সময় ইন্টারপ্রিটেশনে কনফিউশন থাকতে পারে। বা যখন আনসারে মোর দ্যান ওয়ান অ্যাঙ্গেলস, মোর দ্যান ওয়ান সাইড লেন্স নিয়ে ডিল করছো, মানে ক্যালকুলেট করছো, লাস্টে গিয়ে আনসারটা দিতে অসুবিধা হতে পারে। সো প্লিজ 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 ফলো, এক নম্বর। আচ্ছা, এবার আরেকটা জিনিস, ম্যাথসের লটাকে আমরা ইউজুয়ালি থিওরেমস বলি। হ্যাঁ, Hmm. মানে ফিজিক্সের ক্ষেত্রে, ফিজিক্স ইজ এ মোর ন্যাচারাল সায়েন্স, ওইখানে আমরা ওটাকে ল বলি। হুম। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমরা এটাকে থিওরেমস বলি, মানে যে জিনিসগুলো এস্টাবলিশড অ্যান্ড প্রুভেন। Hmm. কিন্তু আমরা এর পরবর্তী যেগুলো পড়বো সেখানে থিওরেম কথাটা কোথাওই আসবে না। হোয়াট উই শুড শ্যাল বি ডিলিং উইথ ইজ কল অ্যাক্সিয়ামস। শুনেছো হয়তো আগে Yeah. অবশ্যই, হ্যাঁ। Agree. ঠিক আছে? তাহলে হোয়াট আর অ্যাক্সিয়ামস? অ্যাক্সিয়ামস আর লাইক, কেউ বলবে? Axioms are like things which are like self-evidently true. Like ওটা আর reduce করা যায় না logically. আচ্ছা, গার্গিদি? I would say it is more of a not don't want to use the word assumption, কিন্তু more of an assumption that is considered true. হ্যাঁ, মানে একটা খুবই এম্পেরিক্যালি এস্টাবলিশড অ্যাজাম্পশন বলতে পারি। ধর আরেকটু বেটার ভাবে বলতে পারি যে we can consider an axiom as a starting point. হ্যাঁ, মানে ওটাই বলছি, একটা স্টার্টিং পয়েন্ট বলো বা একটা অবজারভেশন বলো, একটা অ্যাজাম্পশন বলো, এনিথিং উইচ ইজ ভেরি ভেরি এম্পেরিক্যালি এস্টাবলিশড, মানে সেটা হুম। লোকে দেখতে দেখতে করতে করতে এতটাই মানে জিনিসটা অবভিয়াস হয়ে গেছে যে সেটাকে আর আমরা ভাঙার চেষ্টাও করছি না, সেটাকে একটা বেসিস অফ ট্রুথ হিসাবে ধরে নিয়ে তার উপরে আমরা বিল্ড আপ করছি, হুম। রাইট? Hmm. তো এই যে আমরা যখন সিমিলারিটি করব, আচ্ছা, আহ, একটা অ্যাক্সিয়াম এরকম, ম্যাথামেটিক্যাল যে কোনো অ্যাক্সিয়াম, মানে খুব ফর্মালি বলতে হবে না, Hmm. বাট এরকম কোনো একটা ন্যাচারাল ল, এরকম কোনো একটা স্টার্টিং পয়েন্ট আমাকে এক্সাম্পল দেওয়া যাবে? যে যে দুজন একটা একটা করে। যে we say 2 plus 2 is equal to 4 ওটা বারবার করে দেখা গেছে
ওই রকম একটা জিনিস যে ওয়ান অ্যাকচুয়ালি মিনস ওয়ান, দ্য ভ্যালু অফ ওয়ান। এটা অ্যাকচুয়ালি প্রুভ আছে। বাট মোর দেন দ্যাট আমার মনে হয় যে স্পেশালি এটা অ্যালজেব্রাতে দেখা যায় যে আমরা যখন বলছি যে a প্লাস বি ইকুয়াল টু এ বি, বা কখনো কখনো বলি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড, তো দিস ইজ অ্যান অ্যাক্সিওম, রাইট? মানে আমরা অ্যাজিউম করছি অ্যান্ড এটাকে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হিসেবে ধরছি। না, এটা না অ্যাজাম্পশন, এটা অ্যাক্সিওম। আচ্ছা, ওকে। ওয়েল X বাট y equal মানে to z is an then assumption, is a proper assumption. ওকে। জিওমেট্রি কিছু কোনো কোনো জিওমেট্রির জিনিস যেটাকে আমরা খুব ট্রিভিয়ালি ধরে নিয়েছি যে হ্যাঁ এটাই সত্যি, the square has four sides. ওটা তো ডেফিনেশন। এটা তো হ্যাঁ ডেফিনেট। আচ্ছা, আমি যদি এরকম বলি যে দুটো প্যারালাল লাইন আছে, লাইন ওয়ান আর লাইন টু, হ্যাঁ ঠিক আছে, আমি এঁকে বলছি জিনিসটা। দুটো লাইন আছে, লাইন ওয়ান অ্যান্ড লাইন টু, উইচ আর প্যারালাল টু ইচ আদার, হুম হুম। অ্যান্ড আই কনস্ট্রাক্ট আ থার্ড লাইন এল থ্রি, যেটা হচ্ছে এল টুর সাথে প্যারালাল। Line 1 and line 2, they were parallel among each other, I mean between each other, right? হুম এবার এল টুর সাথে একটা প্যারালাল লাইন এল থ্রি আমি মানে কনস্ট্রাক্ট করলাম। হুম এবার এল ওয়ান আর এল থ্রি প্যারালাল হবে কি হবে না? হ্যাঁ মানে ওই 2 + 3 = 3 + 2 এর মতো। না, এটা ইয়ে নাই, কমিউটেটিভ না। আমি বলছি মানে এটাকে জাস্ট খুব সিম্পল করে এই জিনিসটুকুই ভাব যে এল ওয়ান আর এল টু প্যারালাল, এল টু হ্যাঁ আর এল থ্রি প্যারালাল, এবার হ্যাঁ এল ওয়ান আর এল থ্রি কি প্যারালাল হবে কি হবে না? হ্যাঁ ওটাই বলছি মানে দ্যাট ইজ দ্য অ্যাজাম্পশন, হ্যাঁ। হ্যাঁ that হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে অ্যাক্সিয়াম। it এটাকে কিন্তু হ্যাঁ কোনো প্রুফ করতে পারবে না যে এল ওয়ান এল থ্রি কীভাবে প্যারালাল, মানে এল ওয়ান এল থ্রি প্যারালাল হলো এইটাকে প্রুফ করতে গেলেই তোমাকে এই জিনিসটাকেই কনসিডার করতে হবে যে এল টু এল থ্রি প্যারালাল, এল ওয়ান এল টু প্যারালাল, দেয়ার ফোর মানে দ্য স্টেটমেন্ট ইজ আ প্রুফ অফ ইট সেলফ। হুম কিন্তু আমরা চোখে থেকে বুঝতে পারছি, আমরা আমাদের ন্যাচারাল সেন্সেস থেকে বুঝতে পারছি, আমরা আমাদের কমন সেন্স থেকে বুঝতে পারছি যে হ্যাঁ এটা মানে এটা হ্যাঁ সত্যি কথা, হ্যাঁ রাইট? তো এই ধরনের জিনিসপত্রগুলো অ্যাক্সিয়ামের মধ্যে আসবে। এবার এটা কেন বলা এত কিছু অ্যাক্সিয়াম নিয়ে, কারণ এই যে আমি শুরু করব এখন যে জিনিসটা উইচ ইজ কংগ্রুয়েন্সি, বেসিক্যালি ইজ হুম অল ডিপেন্ডেন্ট অন অ্যাক্সিয়ামস, ঠিক আছে? হুম কংগ্রুয়েন্সি মানে কি গাড়িয়ে দি, just কংগ্রুয়েন্সি by the English term of it, what does congruence mean? মানে টু থিংস আর congruent as in equal in a way, and I like can't find the, harmonious কং they go together basically. হুম, মিউজিকেও আছে it's means harmonious। হ্যাঁ, মিউজিক মানে it can be used in any form, মানে two people having congruent thoughts, right? হ্যাঁ হ্যাঁ তো ওরকমই এবার which fits। হ্যাঁ, ম্যাথামেটিক্যালি কংগ্রুয়েন্সি বা জিওমেট্রিক্যালি কংগ্রুয়েন্সি মানে হচ্ছে টু ফিগার্স উইচ আর এক্স্যাক্টলি ইকুয়াল টু ওয়ান আনাদার, ঠিক আছে, বা ওই কাইন্ড অফ ফটোকপিজ অফ ওয়ান আনাদার। হ্যাঁ আর একটা কথা আমি মেনশন করেছিলাম জিনিস পড়াবো, যে সিমিলারিটি। সিমিলারিটি মানে কি? কাইন্ডস অফ হ্যাজ আ টেন্ডেন্সি টু বি ইকুয়াল, কিন্তু সব ক্ষেত্রে ইকুয়াল নাও হতে পারে, তাই তো? হুম মানে me being similar to Sriraj and me being congruent to Sriraj on a certain perspective are two different things. Congruent মানে আমরা একদমই দুজন দুজনের সাথে in harmony with a certain idea, but similar মানে হ্যাঁ সেখানে কিছু জিনিস আমাদের এক নাও থাকতে পারে, but we are more or less on the same stream of thought, হুম right? আচ্ছা, তো মানে বেসিক্যালি আচ্ছা, let's come to a more mathematical, a more geometric version of it. ধরো আমি একটা ট্রায়াঙ্গেল কনস্ট্রাক্ট করলাম, ধুর বাবা এত খারাপ কনস্ট্রাক্ট। আচ্ছা, এবার এই ট্রায়াঙ্গেলটাকে বেসিক্যালি আমি যেটা করলাম, এটার একটা ছবি তুলে আমি এক কপি পাশে রাখলাম, হুম তাহলে এই দুটো কি হলো তাহলে, কংগ্রুয়েন্ট না সিমিলার?
কংগ্রুয়েন্ট। আচ্ছা, আবার একটা ছবি তুলে এক কপি নিচে রাখতে যাচ্ছি, কিন্তু একটু সাইজটা বাড়িয়ে দিলাম বা কমিয়ে দিলাম, বাড়ালে ফিট হচ্ছে না। এবারে কি হলো, কংগ্রুয়েন্ট না সিমিলার? সিমিলার। সিমিলার। এটাই বেসিক ডিফারেন্স। সিমিলারিটির ক্ষেত্রে সেখানে সাইজ ইকুয়াল হতেও পারে, নাও হতে পারে। কংগ্রুয়েন্সির ক্ষেত্রে সাইজ ইকুয়াল হতেই হবে। শেপ ওয়াইজ ইকুয়াল তো দুটো ক্ষেত্রেই হতে হবে। বোঝা গেছে? হুম। হুম। তাহলে বেসিক্যালি আমি এইভাবে তাহলে ভাবতে পারি যে সিমিলারিটির একটা স্পেশাল কেস হচ্ছে কংগ্রুয়েন্সি, যেখানে হ্যাঁ। সাইজটা ইকুয়াল হয়ে যাচ্ছে। একটা সিচুয়েশন অফ সিমিলারিটি যেখানে সাইজ ইকুয়াল হয়ে যাচ্ছে, দ্যাটস কংগ্রুয়েন্সি। এরকম ভাবে ভাবতে পারি তো? অসুবিধা আছে কোনো এটাতে? না। না। নেই। ব্যাস। তাহলে আমরা যেটা করব, সিমিলারিটি দিয়েই শুরু করি, করে কংগ্রুয়েন্সিতে আসি অ্যাজ এ স্পেশাল কেস অফ সিমিলারিটি দ্যাট উড বি ইজিয়ার ফর আস টু ক্যাপচার। আচ্ছা, এবার আবার ট্রায়াঙ্গেল দুটোকে ফেলতে হবে এখানে। আমাদের এখানে এত জাঁকিয়ে সরস্বতী পুজো হচ্ছে যে লোকজনের পড়াশোনা মাথায় উঠে গেছে। বিদ্যাবতী সরস্বতী করে কি একটা গান বানিয়েছে, গিয়েই যাচ্ছে সারাদিন ধরে, সকাল 10টা থেকে। আচ্ছা, দাঁড়াও, গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তো সিমিলারিটির ফার্স্ট অ্যাক্সিয়াম বা ফার্স্ট ন্যাচারাল কনসিডারেশন হচ্ছে যে দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে যদি অ্যাঙ্গেলসগুলো ইকুয়াল থাকে, ধরো আগে ট্রায়াঙ্গেলগুলোর নাম দিয়ে দিই, এটা হচ্ছে এ বি সি আর এটা হচ্ছে পি কিউ আর। কেমন? অ্যাঙ্গেলগুলো এক, দেখো আমি কিভাবে একই অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করছি। হুম। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো কোনটার সাথে কোনটা হ্যাঁ। ইকুয়াল? আচ্ছা, দুটো দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, থার্ডটা ইকুয়াল হতে বাধ্য। ইট হ্যাজ গট নো চয়েস টু ইটসেলফ, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো না, সেটা কি হতে পারে? হ্যাঁ, কারণ আমার সামেশনটা 180, তো টোটালটা 180। হ্যাঁ, কিন্তু ধর, হ্যাঁ, রাইট। রাইট। না, আমি অন্য লজিকে তোমার বলছি। কাছে যদি 100 টাকাই থেকে হুম। থাকে, তুমি প্রথম দিন 30 টাকা খরচা করো, পরের দিন 40 করো, কি হুম। প্রথম দিন 40 করো, পরের দিন 30 করো, হ্যাঁ, থাকবে হ্যাঁ। তো 30 টাকাই পড়ে তোমার কাছে, দ্যাট ওয়ে। তো যেহেতু থার্ডটা নিয়ে আমাদের কথা বলার প্রয়োজন পড়ছে না, আমরা সাফিসিয়েন্স সিচুয়েশন এখানেই পৌঁছে যাচ্ছি। সো দিস axiom is called the AA axiom or the angle axiom of similarity of triangles। এটা কেউ ভুল করবে না। একই ধরনের অ্যাক্সিয়াম অন্য অন্য ফিগারেও হতে পারে, সো জাস্ট সেইং অ্যাঙ্গেল অ্যাক্সিয়াম ইজ নট সাফিসিয়েন্ট। অ্যাঙ্গেল অ্যাক্সিয়াম অফ সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেলস মনে থাকবে। হুম। ঠিক আছে, আমি একদম খুব বেসিকভাবে পড়াচ্ছি, লাইক আইসিসি স্টুডেন্টস, যাতে পরে কোনো এমসিকিউতে বা কিছুতে প্রবলেম না হয়। ঠিক আছে, তো এইটা হলে কি হবে, এখান থেকে আমার যদি এরকম একটা ফিগার দেওয়া থাকে, তাহলে আমি যে জিনিসটা এস্টাবলিশ করব সেটা হচ্ছে, ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল পিকিউআর, অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল পিআরকিউ, দেখতে পাচ্ছি দেওয়া আছে। হুম। অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল পিকিউআর, দেখতে পাচ্ছি দেওয়া আছে। হুম। Therefore, triangle ABC at a wave, which means similar but is similar to triangle PQR. এটা হচ্ছে পুরো এস্টাবলিশমেন্টটা সিমিলারিটির। একটা অ্যাঙ্গেলের সাথে আরেকটা অ্যাঙ্গেল ইকুয়াল, সেকেন্ডের সাথে সেকেন্ড অ্যাঙ্গেলটা ইকুয়াল, অ্যাজ আ রেজাল্ট আই ক্যান সে দ্যাট দিস টু ট্রায়াঙ্গেলস আর সিমিলার টু ওয়ান অ্যানাদার। ঠিক আছে, and what is the consequence of this? The consequence of this similarity is, therefore, দেখো যেগুলো
কোরেসপন্ডিং সাইড আছে, কোরেসপন্ডিং সাইড আমি বুঝবো কি করে? এই যে ইকুয়াল অ্যাঙ্গেল যেগুলো আছে তার অপোজিট সাইডগুলোই কোরেসপন্ডিং হবে। মানে অ্যাঙ্গেল এসিবির অপোজিট সাইড কি আছে? হ্যাঁ, হ্যাঁ, এই যে এবিসি অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেলটা আছে এখানে কোন অ্যাঙ্গেলটা AC বলছো? অ্যাঙ্গেল এসিবি এর অপোজিট সাইড কি আছে? এবি। গার্গিদি, অ্যাঙ্গেল এসিবির অপোজিট হ্যাঁ আমি সাইড? তো বললাম এবি। এবি, আচ্ছা শুনতে পাইনি। আর এদিকে তার সাথে ইকুয়াল অ্যাঙ্গেল কোনটা আছে পিকিউআর ট্রায়াঙ্গেলে? পি কিউ। পি আর কিউ যেটা। পিআরকিউটা ইকুয়াল অ্যাঙ্গেল, তাহলে অপোজিট সাইড কোনটা তার? কিউ। পি কিউ। পিকিউ। তাহলে এগুলোর আমি রেশিওস তৈরি করব, যেগুলো কোরেসপন্ডিং সাইড সেগুলোর আমি রেশিও তৈরি করব। সো পিকিউ বাই এবি। সিমিলারলি এই যে অ্যাঙ্গেল এবিসি যেটা আছে, অ্যাঙ্গেল এবিসি দেখা যাচ্ছে তার অপোজিট সাইড কি আছে? এসি, রাইট? এসি। হুম। তার সাথে ইকুয়াল অ্যাঙ্গেল কোনটা আছে? অ্যাঙ্গেল পিকিউআর, হুম। তার অপোজিট সাইড পিআর। পি আর। তাহলে হুম। পিআর বাই এসি। আর মনে রাখবো যেটাকে ওপরে রাখবো সেই ট্রায়াঙ্গেলটার কম্পোনেন্টসকে বারবারই ওপরে রাখবো, গুলিয়ে ফেলবো না। যদি ছোটগুলো ওপরে থাকে ছোটগুলোই ওপরে থাকবে, বড়গুলো নিচে থাকবে, বা দ্য আদার ওয়ে অ্যারাউন্ড, বাট শুড হ্যাভ আ প্যারিটি। হ্যাঁ। সিমিলারলি থার্ড যদি আমি দেখি তাহলে আমি বলতে পারি যে আর কিউ ওভার বিসি, হুম। এটাকে কিউ আর বলো আর কিউ বলো সেম থিং। এই তিনটে will stand equal. This is the consequence of similarity. আচ্ছা। বোঝা গেছে? হুম। তাহলে যদি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাক্সিয়ামের থ্রু দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হয়, সেটার ওরে। এস্টাবলিশমেন্ট আমরা দেখলাম, সেটার কনসিকুয়েন্স কি হবে? দ্য কোরেসপন্ডিং সাইডস উইল বি প্রপোর্শনাল বলে এটাকে। যখন কিছু জিনিসের রেশিওজ ইকুয়াল হয় তখন সেটার জন্য নামটা হচ্ছে প্রপোর্শনাল। Yes. ঠিক আছে? বা হ্যাঁ। এরমও বলতে পারি যে the ratios of the corresponding sides will be equal, হ্যাঁ। বা the corresponding sides are proportional. Both the same, both the things mean the same. Ratios of corresponding sides are equal হুম। or corresponding sides are proportional. হুম। দুটোরই একই মানে দাঁড়ায়, and what I have written is what stands mathematically. হুম। ঠিক আছে? Yes. আচ্ছা, এবার এই একই জিনিসকে আমি যদি একটু রিভার্স ভাবে দেখি, সেটা হচ্ছে, দাঁড়াও একটা মিনিট, সেটা হচ্ছে এরকম যে সাইড 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 অ্যাক্সিয়াম অফ সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেলস। এখানে আমার রিকোয়ারমেন্টটা কি ঠিক উল্টোটা, দ্যাট ইফ থ্রি পেয়ার্স অফ সাইডস আর প্রপোর্শনাল, মানে যেভাবে আমি দেখলাম আগেরটাতে, পি কিউ বাই এ বি equals to PR over AC equals QR over BC, এটা যদি আমার দেওয়া থাকে, this implies that triangle ABC is similar to triangle PQR by the side 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 axiom, and the consequence of this is what? Angle ACB equals angle PRQ, প্রপোর্শনাল সাইড যেগুলো আছে তার অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে। সিমিলারলি অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি কিউ আর, অ্যান্ড দ্য লাস্ট অফ অল অ্যাঙ্গেল বি এ সি ইকুয়ালস অ্যাঙ্গেল কিউ পি আর। ঠিক একই জিনিস দুটো, একটা আমরা অ্যাঙ্গেল দিয়ে এস্টাবলিশ করে কনজিকুয়েন্সের সাইডগুলোকে রাখছি, সাইডের প্রপোর্শনালিটিগুলোকে, একটাতে সাইডের প্রপোর্শনালিটিগুলোকে দিয়ে শুরু করে কনজিকুয়েন্সের অ্যাঙ্গেলগুলোকে রাখছি, and the name of the axiom changes accordingly. If I start with the angle, it's the angle angle axiom. If I start with the side lengths, it's side side axiom. দেখে নাও বোঝা আচ্ছা। যাচ্ছে কিনা। Yeah.
মেক সেন্স? Yes. হুম। আচ্ছা, সরি। তবে একটা জিনিস আবারও খেয়াল করিয়ে দিই, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাক্সিয়ামের ক্ষেত্রে দুটো অ্যাঙ্গেল সাফিসিয়েন্ট, কারণ থার্ড হুম অ্যাঙ্গেলটা নিয়ে আমাদের আর কথা বলার প্রয়োজন পড়ছে না, কারণ ওটা সামেশনটা 180 আছে। হুম সাইড দিয়ে যদি আমরা শুরু করি, সাইডের ক্ষেত্রে কিন্তু তিনটে সাইডকেই প্রপোর্শনাল হওয়াটা নেসেসারি। দুটো পেয়ার প্রপোর্শনাল হলো, থার্ড পেয়ারটা হলো না, ইন দ্যাট কেস, মানে প্রপোর্শনাল মানে কি, ডু নট bear the same ratio, if the হুম third pair do not bear the same ratio as the first two pairs, সেই ক্ষেত্রে কিন্তু the side axiom of similarity of triangles would not hold। ওই জন্য দেখো নামেই বলে দিচ্ছে, ওখানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাক্সিয়াম সাফিসিয়েন্ট, এখানে সাইড সাইড সাইড, এখানে কিন্তু শুধু সাইড সাইড অ্যাক্সিয়াম বলছে না, তিনটে সাইডই মেনশন করছে। হুম কারণ এটা এটা খুব অবভিয়াসলি হতে পারে, মানে ধরো এখানে একটা সাইড আছে 5, এখানে একটা সাইড আছে 6, আর এখানে একটা সাইড আছে 7। হুম ঠিক আছে, এবার এটার একটা বড় ট্রায়াঙ্গেল এরম হতেই পারে যেটা এখানে 10, তাহলে 5-এর ডাবল 10 হলো, দ্যাটস বিয়ারিং আ রেশিও। 6-এর ডাবল 12 হলো, দ্যাটস বিয়ারিং আ রেশিও। এখানে জিনিসটা যেহেতু একটু হয়তো ছড়িয়ে গেছে বা কিছু হয়েছে, তার জন্য 7-এর জায়গায় 15 হয়ে গেল, হুম মানে 14-এর জায়গায় 15 হয়ে গেল। তাহলে হ্যাঁ দেখো 5-এর 5/10 ইজ হাফ, 6/12 ইজ হাফ, বাট 7/15 ইজ নট হাফ। হুম সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটু ভিজুয়ালাইজ করে বুঝতে পারছি যে মানে শেপের প্যারিটিটা মেনটেন থাকছে না আর, হ্যাঁ ট্রায়াঙ্গেলটা হুম। একটু ছড়িয়ে যাচ্ছে, হ্যাঁ মানে দ্য সেকেন্ড ট্রায়াঙ্গেল ইজ জাস্ট নট আ ম্যাগনিফিকেশন অফ দি ফার্স্ট ওয়ান। হুম বোঝা যাচ্ছে, সেই ক্ষেত্রে শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই জন্য ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সাইডের ক্ষেত্রে all three sides become proportional to one another but have bear the equal ratios to one another। হুম কিছু এখানে ডাউট আছে টিল দিস পয়েন্ট যেটা বুঝতে অসুবিধা হচ্ছে? না না। আচ্ছা, একটা মিনিট। হুম। হ্যাঁ, এবার এটা যদি হয়ে গিয়ে থাকে, আমাদের তো দুটো জিনিস হয়ে গেল which are very important things। আর কি আছে? ratios of sine ratios। হ্যাঁ, আরেকটা জিনিস বলা যেতে পারে, সেটা হচ্ছে দুটো ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয়, হুম তাদের এরিয়ার একটা রিলেশনশিপ থাকে, সেটা আমরা একটু দেখে নিই। হুম একটু একটা ছোট প্রুফ করতে হবে এইখানে ওটাকে এস্টাবলিশ করার জন্য। হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দ্যাট? আবার আচ্ছা, এই যে সাইডটা আছে, দ্য ফার্স্ট ওয়ান, হুম মানে সরি ট্রায়াঙ্গেলটা আছে, এটার আমি যদি বলি যে আই ড্রপ আ পারপেন্ডিকুলার, রাইট, এখানটায় Yes. এটা হচ্ছে ডি, আর এই পি থেকেও আমি একটা পারপেন্ডিকুলার নিচে আঁকলাম, এটা হচ্ছে লেটস সে টি। Kargidi, what is the area of a triangle with respect to its height and base? Do you remember? লেন্থ ইন্টু ব্রেডথ ইন্টু কিছু একটা হাইট। না, ওটা তো ভলিউমে চলে যাচ্ছে আমি যখন তিনটে জিনিসকে মাল্টিপ্লাই করছি। না রে, মনে পড়ছে না তাহলে। Half base height. Yes, half times of base times of the height, আচ্ছা। right? So area of a triangle কি হয়? Area of a triangle
This is equal to half times its base times its height. হুম কেন হাফটা আসছে সেটা আমরা একটু যখন প্যারালেলোগ্রাম বা মানে চারটে সাইডেড ফিগার পড়ে নেব সেখান থেকে আমরা দেখতে পাবো যে why there is this half component in the area of a triangle. এক্ষুনি যাচ্ছি না সেটাতে, এখন আপাতত এইটুকু আশা করছি মানে কনসিডার করে নিলে অসুবিধা হবে না। তো the perpendicular is basically the height, right Gargidi? Siraj, right? হ্যাঁ আর দ্য বেস আমি যেটা নিচে আছে সেটাকে বেস হিসাবে হিসাবে কনসিডার করতে পারি একটা ট্রায়াঙ্গেলের। তাহলে হুম আমি যদি ট্রায়াঙ্গেল এবিসি বলি, ট্রায়াঙ্গেল এবিসির এরিয়াটাকে আমি দুভাবে লিখতে পারি। এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি এরম ভাবে, বা স্কোয়ার ব্র্যাকেটসের মধ্যে শুধু এবিসি যদি আমি লিখি, দ্যাট অলসো মিনস এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি। আবারও get accustomed to the notations as any of it might appear in your questions. হ্যাঁ Alright? হ্যাঁ আমি স্কোয়ার ব্র্যাকেটটাই লিখছি কারণ ওটাতে খাটনি কম। এরিয়া অফ এবিসি বা আমি মানে ম্যাক্স টু ম্যাক্স এরকম লেখা থাকতে পারে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ফেলা মানে বেসিক্যালি এরিয়া অফ। এটা কত হয়ে যাবে? হাফ। বেসটা কত আছে গার্গিদি ফর দ্য ফার্স্ট ট্রায়াঙ্গেল, ফর দ্য লার্জার ওয়ান? সিবি বা সিবি, সিডিবি এখানে। না সিবি। সিবি, দ্য আচ্ছা। টু এক্সট্রিম পয়েন্টস উইল নেম অন লাইন অলওয়েজ। ওকে। ঠিক আছে, সিবি। Sriraj, what is the perpendicular, what is the height? এডি AD, right. Similarly, PQR এর ক্ষেত্রে what is the area of triangle PQR? Half times of RQ times of PT, হ্যাঁ কি না? হ্যাঁ কোনো অসুবিধা? আচ্ছা, এইবারে if these two triangles are similar, if triangle ABC is similar to triangle PQR, তাহলে তাদের সাইড লেন্থস গুলোর মধ্যে একটা প্রপোর্শন আছে, হ্যাঁ করেসপন্ডিং সাইড লেন্থস গুলোর মধ্যে। হ্যাঁ সেই প্রপোর্শনটা কি? PQ হুম by AB, right, হুম equals to PR over AC হুম equals to RQ over BC। এবার সেটা তো হুম কোনো না কোনো একটা রিয়েল নাম্বার হবে হ্যাঁ এই রেশিওস গুলো। হ্যাঁ সেই রিয়েল নাম্বারটাকে আমি কে হিসেবে ধরে নিতে পারি। হুম কিছু একটা তো হবে, পিকিউ একটা সাইড হ্যাঁ লেন, এবি একটা সাইড লেন, যখন আমি ডিভাইড করব হ্যাঁ সামথিং লাইক রেশিওটা দ্যাট কি? আর কি। সেই রেশিওটা কে হিসেবে ধরলাম, সেই কনস্ট্যান্ট রেশিওটাকে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। এইবারে আরেকটা কথা এখানে কি বলা যেতে পারে, আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখো, আমি যদি I'm trying to mark it in red for both of them. রেড লাইনস গুলো দেখতে পাচ্ছ আদৌ, না মিশে যাচ্ছে বড্ড বেশি? না 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 দেখা বোঝা যাচ্ছে যাচ্ছে। বোঝা ঠিক যাচ্ছে আছে, if I just try to look at this half part of the triangle, not really half, হুম but যে পার্টটা আমি মার্ক আউট করছি, if I just try to look at these, এগুলো হ্যাঁ বাই ইটসেলফ তো কিছু ট্রায়াঙ্গেলস, এ হ্যাঁ ডি বি এবং পি টি কিউ, হ্যাঁ হ্যাঁ কি না? হ্যাঁ আচ্ছা আগে বলো, এখন অবধি যা পড়লাম সিমিলারিটিতে বোঝা গেছে? হ্যাঁ। কোনোটায় কোনো অসুবিধা, ডাউট, কিছু জিজ্ঞেস করতে চাও? না। না ঠিক আছে, তাহলে এবার এটাই আসি, ছোট একটা প্রুফ এস্টাবলিশ করার চেষ্টা করছি। হুম এই যে কিছু পার্ট, সাম পার্টস অফ দ্য ট্রায়াঙ্গেল আই হ্যাভ মার্কড আউট ইন রেড, হ্যাঁ বাই ইটসেলফ এরাও ট্রায়াঙ্গেল, হুম এবং দেখো বাই ইটসেলফ তাদেরও দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, হ্যাঁ রাইট অ্যাঙ্গেলটার সাথে রাইট অ্যাঙ্গেলটা ইকুয়াল, যেটা আমি স্কোয়ার দিয়ে করেছি। হ্যাঁ ডান দিকের কোণার অ্যাঙ্গেলটা বটম লেফট অ্যাঙ্গেলগুলোতে ইকুয়াল ছিলই, হ্যাঁ রাইট? হ্যাঁ তাহলে আমি বলতে পারি যে এই দুটো যে রেড দিয়ে মার্ক আউট করা ট্রায়াঙ্গেল, এগুলোও ইন ইটসেলফ সিমিলার। হ্যাঁ। হুম তাহলে এগুলো যদি ইন ইটসেলফ সিমিলার হয়, আমি তাদের রেশিওস গুলোও লিখতে পারি। হ্যাঁ তাহলে আবারও দেখো রেশিও গুলো কি দাঁড়াবে, পি কিউ বাই এবি হুম হচ্ছে, হ্যাঁ দেখো পি কিউ দেখো এবি দেখো, হুম ইকুয়ালস টু পিটি ওভার এডি, হুম ইকুয়াল অ্যাঙ্গেল আছে তার অপোজিট সাইডগুলোকে আমি লিখছি ওপর নিচ করে করে, ইকুয়াল টু
কিউটি ওভার QT. বিডি। Hmm. কোনো অসুবিধা এটাতে? No. আচ্ছা, পি কিউ ওভার এবি এর ভ্যালু কত ছিল? Well, PR or AC, which is K, ultimately K. আলটিমেটলি কে ছিল কিনা ভ্যালুটা পি কিউ হ্যাঁ ওভার হ্যাঁ এবি? তাহলে হ্যাঁ হ্যাঁ এই K. সমস্ত রেশিওগুলো ইকুয়াল টু কে হয়ে গেল কিনা? হ্যাঁ, equal to K. হ্যাঁ। হ্যাঁ। হুম। তাহলে আমি জাস্ট যেটা করব আমি সেটা হচ্ছে এই মিডল কম্পোনেন্ট পিটি ওভার এডি হ্যাঁ এটাকে এদের সাথে আমি জুড়ে দিতে পারি কিনা? হ্যাঁ। হুম তার মানে আমি যে কথাটা এখানে বলতে চাইছি সেটা হচ্ছে আমি যদি দুটো ট্রায়াঙ্গেল আঁকি, যে ট্রায়াঙ্গেল দুটো সিমিলার, তাহলে হুম হুম তাদের সাইডগুলো করেসপন্ডিংলি প্রপোর্শনাল, রাইট? হুম হুম And at the same time their altitudes, but the perpendiculars drawn, the হুম heights drawn are also proportional and bears the same ratio as the side. হুম তাহলে এখান থেকে আমি প্রথম যে রেজাল্টটা লিখছি সেটা হচ্ছে the altitudes of similar triangles bear the same ratio as the corresponding sides. সরি, দেখে নাও বোঝা যাচ্ছে কিনা। হুম টেক ইউর টাইম, দুজনে জ্যামবোর্ডটা একদম ভালো করে দেখে নাও, পেজ 1 থেকে পেজ 6 অবধি পুরো সব কিছু বোঝা গেছে কিনা। তারপরে আমি আরেকটা লেভেল আপ করে আরেকটা প্রুফ দেব, দিয়ে আমাদের সিমিলারিটি শেষ হবে, কাজটা মোটামুটি, পুরোটা নয় যদিও। হুম। আউচ। So ওদের এরিয়ার যে রিলেশনশিপটা বেরোলো, দ্যাটস লাইক ওটা জাস্ট প্রপোর্শনাল আর কি। এরিয়া রিলেশনশিপ মানে এখনো বেরোয়নি এখন। কে বললি তো ওটার তো স্টিল ইট হ্যাজ টু বি প্রপোর্শনাল, রাইট? লাইক সিন্স কে ইজ দ্য কি বলবো তোর রেশিওটা, ওটার সাথে এটা ইকুয়াল হয়ে গেল। আর সিন্স ইট উই ফাউন্ড আউট দ্যাট না, পিটি এন্ড এটি ইজ অলসো ইনসাইড কে। হ্যাঁ প্রপোর্শনাল হবে কিন্তু অন্যভাবে, মানে হ্যাঁ নট বেয়ারিং দ্য সেম রিলেশনশিপ, হ্যাঁ। একটু রিলেশনশিপটা চেঞ্জ হবে। Just this. দেখে নাও এই অবধি একবার দেখে নাও, আমি তারপরে এরিয়াটা নিয়ে কথা বলবো এরপরে। ঠিক আছে এটা আমি এতদূর। অল্টিটিউডটা নিয়ে কথা বললাম, যে হুম অল্টিটিউডের রেশিওটা সাইডের রেশিওর সাথে একই হবে। হুম হুম। কোনো অসুবিধা? না না। আচ্ছা, তাহলে এবারে আসি আমি এরিয়ার কথাতে। আমার চারিপাশে এত কমিক রিলিফ দেওয়া হচ্ছে আমাকে, আমি জাস্ট ভুলে যাচ্ছি যা বিল্ড আপ করছিলাম। আরে খুব আবৃত্তি মার্কা গলায় বলা হলো ভগবতী ভারতী দেবী নমস্তে, তারপরে বলছে দেবাবুর বিরিয়ানি ইছাপুরে সর্বশ্রেষ্ঠ। কি জাস্ট র্যান্ডম বেড়ে যাচ্ছে, সকাল 10টা থেকে চলছে। একটা মিনিট দাঁড়া, কি ভাবছিলাম? এরিয়া অফ ট্রায়াঙ্গেলস, সিমিলারিটি, হ্যাঁ ঠিক আছে। তো হ্যাঁ, তাহলে এবার এরিয়াগুলোর কথায় আসি। এবার ব্যাপারটা অনেকটা সোজা হয়ে যাবে, দেখো এখানে এরিয়ার ফর্মুলা আমরা কি দেখলাম, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে এই ট্রায়াঙ্গেলটা যেটা আছে, ট্রায়াঙ্গেল এ বি সি, এটার এরিয়াটা খুব সিম্পলি হাফ ইন্টু এডি, বা বেসটা যদি আগে লিখতে চাই তাহলে হাফ ইন্টু সিবি ইন্টু এডি। হুম। আর এই ক্ষেত্রে ট্রায়াঙ্গেল পি কিউ আর এর ক্ষেত্রে এটাকে আমরা টি নাম দিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে হাফ ইন্টু আর কিউ টাইমস পিটি, তাই তো? এবার এরিয়ার রেশিও যদি আমি নিই, যে ট্রায়াঙ্গেল
PQR এর এরিয়া ওভার ট্রায়াঙ্গেল ABC এর এরিয়া, তাহলে এটা হাফ ইন্টু আর কিউ ইন্টু পিটি হুম ওভার হাফ ইন্টু সিবি ইন্টু এডি। হুম হাফ আর হাফ কেটে দিতে পারি আমি ওপর নিচ থেকে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ বা এখানে কাটছি না, আমি জাস্ট জিনিসটাকে এরকম করছি, হাফ আর হাফ আমি উড়িয়ে যেতে পারি। তাহলে বেসিক্যালি জিনিসটা আর কিউ ওভার সিবি হুম ইন্টু পিটি ওভার এডি এরকম দাঁড়াতে পারে তো জিনিসটা। হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আর কিউ ওভার সিবি, দেখো আগের পেজ থেকে, আর সি কিউ ওভার সিবি এটাকে কে জানি হুম আমি, আবার পিটি ওভার এডি এটাও কে, হ্যাঁ মানে রেশিও অফ সাইডটাও কে ছিল, রেশিও অফ হুম পারপেন্ডিকুলারটাও কে হলো, তাহলে এটা কে হ্যাঁ টাইমস অফ কে উইচ ইজ কে স্কোয়ার্ড। হুম 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 তো বেসিক যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ফর সিমিলার ট্রায়াঙ্গেল, স্টেটমেন্টটা ভালো করে শুনে নাও, ফর সিমিলার ট্রায়াঙ্গেলস the ratio of areas is the square of the ratio of corresponding sides. আচ্ছা তাহলে যদি একটা সিমিলার ট্রায়াঙ্গেল থাকে যেটার করেসপন্ডিং সাইডের রেশিও হচ্ছে 5/10, তাহলে তাদের এরিয়া রেশিও কত হবে, 25:100। ক্লিয়ার? হুম আমি স্টেটমেন্টটা লিখে দিচ্ছি, রেজাল্টটা এখানে, যে ফর similar triangles the ratio of the areas is the square of the ratio of their corresponding sides. কেমন? হুম কোনো অসুবিধা? না না, বেশ। এবার এটা তো হলো দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে যাবতীয় কাজকর্ম আমি করে ফেললাম। হুম এবার আর একটা স্পেশাল কেস আছে এখানে বেসিক্যালি, যেটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হয়, এবং সেটা একটা মানে রেজাল্ট আমরা ড্র করব, কিছু কিছু ক্ষেত্রে সেটা ইউজ হতে পারে, দিয়ে রাখবো, হ্যাবক কিছু মুখস্থ করার দরকার নেই, ইউ ক্যান রিভিজিট ইউর নোটস ইফ ইউ এভার কাম অ্যাক্রস সিচুয়েশনস লাইক দ্যাট, অভ্যেস হয়ে যাবে জিনিসটা। হ্যাঁ, এটা পরে বলছি, মাথায় ঢুকেছি যেটুকু আর বলে নি। ধরা গেল এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে যে সবসময় বেসের ওপরেই রাইট অ্যাঙ্গেল থাকবে ওরকম কিছু কিন্তু নয়। শুরুতে একটু হ্যাঁ খাতা ঘুরিয়ে মাথা ঘুরিয়ে ট্রায়াঙ্গেলটাকে দেখার অভ্যেস করতে হবে, তার কারণ হচ্ছে আমাদের একটা বেসিক নোশন থাকে যে যা হবে ট্রায়াঙ্গেলটা সবসময় সোজা হবে, অল্টিটিউডটা সবসময় নিচের দিকেই নামবে, নাই হতে পারে অল্টিটিউডটা এদিকেও নামতে পারে, হুম সেই ক্ষেত্রে খাতা ঘুরিয়ে নেবে বা মাথা ঘুরিয়ে নেবে, উইচ এভার ইজ কনভিনিয়েন্ট ফর ইউ। হুম ঠিক আছে, দিয়ে কাজটা করে ফেলবে। তো বেসিক্যালি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি আমার কাছে থাকে, যে যেটা হচ্ছে ধরো দিয়ে এরকম এ বি সি নামে আছে, রাইট অ্যাঙ্গেল অ্যাট বি। আচ্ছা, এখানে একটা ভাষা বলে দিই আবার, আর ট্রায়াঙ্গেল এ বি সি ইজ রাইট অ্যাঙ্গেল অ্যাট বি, হ্যাঁ হয়ে যাচ্ছে। এবিসি হ্যাঁ একটা ট্রায়াঙ্গেল যার মধ্যে রাইট অ্যাঙ্গেলটা কোথায় আছে, বিতে আছে, হ্যাঁ তাহলে সেটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অফকোর্স। হ্যাঁ এসএসএলএস রাইট হলে তো আরো সুবিধা, হেভি কাজ হয় ওগুলো দিয়ে। এবার
এবার এখানে আমি একটা, দেখো একটা ট্রায়াঙ্গেলে অল্টিটিউড বিভিন্ন হতে পারে, প্রত্যেকটা ভার্টেক্স প্রত্যেকটা কর্নার থেকে আমি একটা করে পারপেন্ডিকুলার ড্রপ করতে পারি, and হ্যাঁ all of them are going to be the altitudes of the triangle, right? হ্যাঁ এরকম নয় যে একটা ট্রায়াঙ্গেলে একটাই অল্টিটিউড, কোনো প্রয়োজন নেই সেটা। হ্যাঁ এরকম একটা ট্রায়াঙ্গেল আছে আমার কাছে, আমি এখান থেকে একটা অল্টিটিউড ড্রপ করতে পারি, আমি এখান থেকে করতে পারি, আমি উল্টো দিক থেকে করতে পারি। আই ক্যান ড্রপ অ্যাজ মেনি অল্টিটিউডস, মানে অ্যাজ মেনি মানে কি 3 অল্টিটিউডস এট দ্য ম্যাক্স হ্যাঁ ফর দ্যাট গিভেন ট্রায়াঙ্গেল। অসুবিধা হুম, হচ্ছে না বুঝতে? না। তো আমার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছিল, সেখানে আমি একটা অল্টিটিউড ড্রপ করলাম হুইচ ইজ অ্যাট বিডি। হুম ঠিক আছে, হুম এবারে আমি এখান থেকে একটা জিনিস দেখাবো যেটা দেখে ভীষণ ফ্রাস্ট্রেটেড লাগবে, একটু বেয়ার উইথ ইট প্লিজ। আচ্ছা, দুটো ট্রায়াঙ্গেল নিয়ে আমি কথা বলবো, হুম সেই দুটো ট্রায়াঙ্গেল কি? ট্রায়াঙ্গেল এ বি সি অ্যান্ড ট্রায়াঙ্গেল এ ডি বি। আগে দেখো এই দুটোকে ভিজুয়ালাইজ করতে পারছো কিনা। হুম হুম হুম, অসুবিধা নেই। হুম ফর কনভিনিয়েন্স আমি একটাকে লাল রং করে দিচ্ছি আবারও। ঠিক আছে, হুম তো এবার এই দুটো ট্রায়াঙ্গেলে আমি কিছু জিনিস দেখার চেষ্টা করি। আমি যদি এই যে ব্লু অ্যাঙ্গেলটা যেটা মার্ক করেছি, হুম এটা বড় ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এটাকে কি নাম দেব? বিএসি। লাগিয়ে দিই। বড় মানে কি, মানে বিএসি ট্রায়াঙ্গেলটার হ্যাঁ মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় হ্যাঁ, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বিএসি। বিএসি। লাগিয়ে দিই, ডু ইউ হ্যাঁ অ্যাগ্রি টু দ্যাট অ্যাঙ্গেল বিএসি? মানে এসেনশিয়ালি আমি কি ট্রায়াঙ্গেলটার নাম দেওয়ার চেষ্টা করছি না এখানে অ্যাঙ্গেলটা? অ্যাঙ্গেলটার অ্যাঙ্গেলটার হ্যাঁ, নাম দেওয়ার চেষ্টা অ্যাঙ্গেলটা করছি। উইল বি বিএসি। হুম অ্যাঙ্গেল বিএসি, রাইট? হ্যাঁ। হুম তাহলে অ্যাঙ্গেল বিএসি। হুম when I come to the red triangle তখন এটার নাম কি হয়ে যাচ্ছে গার্গেদি? শুনি, সিরাজ একবার বললো, গার্গেদি বললো তো। বিএডি। বিএডি। তাহলে বোঝা যাচ্ছে তো একই অ্যাঙ্গেল হ্যাঁ, দুটোর ক্ষেত্রে হুম দু রকম ভাবে ফাংশন করছে। হ্যাঁ, হুম তা এই দুটো ইকুয়াল, অ্যাঙ্গেল বিএডি, হ্যাঁ রাইট? হুম এটা সেম, হ্যাঁ। এইবারে বড় ট্রায়াঙ্গেলটার রাইট অ্যাঙ্গেলটা কি আছে? অ্যাঙ্গেল এবিসি। হুম আর রেড ট্রায়াঙ্গেলটার রাইট অ্যাঙ্গেল কি আছে? অ্যাঙ্গেল বিডিএ বা হুম এডিবি, এনিওয়ে আই ওয়ান্ট হুম টু স্পিক অফ ইট। হ্যাঁ তাহলে দুটো দুটো করে অ্যাঙ্গেল ইকুয়ালস হলো কিনা? হ্যাঁ তাহলে এই দুটোকে আমি রেড ট্রায়াঙ্গেলটা আর বড় দ্য ব্ল্যাক ওয়ান, আমি দুটোকে সিমিলার ট্রায়াঙ্গেলস বলতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, দেখো এদের ওরিয়েন্টেশনগুলো আলাদা আছে বলে চোখে দেখে হট করে সিমিলার মনে হবে না, হুম বাট উই কুড এস্টাবলিশ দ্যাট দিজ আর সিমিলার ট্রায়াঙ্গেলস, রাইট? মানে হ্যাঁ যদি দেখো বুঝতে পারো যে রেড ট্রায়াঙ্গেলটাকে আমি যদি একটু ফ্লিপ করে আঁকি জিনিসটাকে, তাহলে হ্যাঁ হয়তো ওরিয়েন্টেশনটা কাছাকাছি আমি আনতে পারবো। ফ্লিপ করে হুম, একটু বেঁকিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, হুম, একটু ফ্লিপ আর একটু রোটেট করতে হবে আমাকে, তাহলে হ্যাঁ হয়ে যাবে জিনিসটা। মোটমাট বোঝা গেল কি করলাম? হুম, হুম তাহলে আমি এখান থেকে বলতে পারি যে therefore triangle ABC is similar to triangle ADB. হুম হুম, কোনো চাপ? না। অ্যাক্সিয়াম কোনটা ইউজ করেছি আমি এখানে? এ দুজনেই বলবে আমাকে এক এক করে। আমি অ্যাঙ্গেল, বলি। অ্যাঙ্গেল। হ্যাঁ, অ্যাঙ্গুলার। অ্যাঙ্গেল, ঠিক আছে, রাইট। তাহলে বাই এ অ্যাক্সিয়াম অফ সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেল, অত লিখছি না, পেনটাকে লিখছি এখানে, এক্সকিউজ মি। আচ্ছা, এটা হলো। হুম এইবারে এখান থেকে আমি কোরেসপন্ডিং সাইডসগুলোকে ড্র করার চেষ্টা করব, ভালো করে দেখো। তাহলে এই যে নীল সাইড মানে নীল অ্যাঙ্গেলটা আছে, এটার অপোজিট ছোট ট্রায়াঙ্গেলে কোন সাইড? বিডি। বিডি। না, না, হ্যাঁ, বিডি। বিডি। বড় হুম ট্রায়াঙ্গেলে সিরাজ কোন সাইডটা? ব্ল্যাক বিসি। ট্রায়াঙ্গেলে বিসি। গুড।
ছোট ট্রায়াঙ্গেলে যেটা রাইট অ্যাঙ্গেল আছে তার অপোজিট সাইড কোনটা শ্রীরাজ? কি বললি আরেকবার বল। দ্য রেড ট্রায়াঙ্গেল হ্যাজ গট আ রাইট অ্যাঙ্গেল, সেটার হ্যাঁ রেড অপোজিট ট্রাই সাইড কোনটা? বিএ। বি এ বা এ বি যেভাবেই বলি না কেন গার্গিদি, ফর দ্য লার্জার ট্রায়াঙ্গেল যেটা রাইট অ্যাঙ্গেল আছে তার অপোজিট সাইড কি আছে? সেমই হবে রে। না না না, রাইট অ্যাঙ্গেল যেটা রয়েছে ফর দ্য লার্জার ট্রায়াঙ্গেল, কোথায় আছে রাইট অ্যাঙ্গেল ফর দ্য লার্জার ট্রায়াঙ্গেল? ওপরে। সো এখানে লার্জার ট্রায়াঙ্গেলে তো ইট উইল বি, ক্যান বি কল ইট সিবি মানে? সিবি কেন হবে? অপোজিট সাইডটা বলো। আচ্ছা, দেন এসি। এসি, রাইট। হুম। অপোজিট সাইডগুলোকে নিয়ে আমরা করেসপন্ডিং তৈরি করি না অ্যাঙ্গেলের রেসপেক্টে, যেগুলো ইকুয়াল অ্যাঙ্গেল তার হ্যাঁ। অপোজিট সাইডগুলোকে আমরা করেসপন্ডিং হিসেবে ধরি। আচ্ছা, এসি। তাহলে রিমেইনিং সাইডস কি থাকলো দেখো, আমি একটা অদ্ভুত কালার দিয়ে আঁকার চেষ্টা করি। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা বেসিক্যালি যেটা আছে ফর দ্য হুম। রেড ট্রায়াঙ্গেল, দ্যাট ইজ হুম। ইকুইভ্যালেন্ট টু দিস অ্যাঙ্গেল ইন দ্য ব্ল্যাক ট্রায়াঙ্গেল। হুম। এটা চোখে ভিজুয়ালাইজ করা যাচ্ছে জিনিসটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাঙ্গেল সেম থাকবে। হ্যাঁ, তাহলে পরে এই ছোট ট্রায়াঙ্গেলে ইয়েলোর অপোজিট সাইড কি আছে? কোনটাতে? ছোট ছোট ছোটটাতে। ছোটটাতে হ্যাঁ, ডি মানে এডি। ডু ইউ এগ্রি গার্গিদি? এডি। গার্গিদি বলো বড়টাতে ইয়েলোর অপোজিট অ্যাঙ্গেল কি আছে, অপোজিট সাইড কি এবি। আছে? এবি। বাট তাহলে এবি দুবার এলো তাই না? হ্যাঁ, এবি দুবার এলো, একবার ছোট ট্রায়াঙ্গেলটার কম্পোনেন্ট হিসাবে, একবার বড় ট্রায়াঙ্গেলটার হ্যাঁ, কম্পোনেন্ট হিসাবে। রাইট রাইট। হুম। যেহেতু দুটো ইন্টিগ্রেটেড আছে ওটাই বলার চেষ্টা করছি। হুম। হুম। বোঝা গেল কি বললাম? তাহলে হ্যাঁ। এখান থেকে একটা বেসিক জিনিস আমরা তুলে নিতে পারি, হুম। সেটা হচ্ছে এই লাস্ট পার্টটা। হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। এটাও তুলতে পারি, আবার এটার সাথে এটাকে যদি করি, এটার সাথে বড়টাকে যদি হ্যাঁ বেসিক্যালি অনেক কিছুই তুলতে পারি এখান থেকে। তো এটাকে যদি আমি তুলে নিই তাহলে এরম ভাবে লিখতে পারি যে এ বি বাই এসি ইকুয়ালস টু এডি ওভার এবি। হুম। তাহলে সেই ক্ষেত্রে এ বি স্কোয়ার বিকামস ইকুয়াল টু এসি ইন্টু এডি। হুম। তাহলে এই ধরনের যে মানে রেজাল্টগুলো আছে এগুলো মুখস্থ করতে হবে না, বাট আমি জাস্ট এক দুটো জিনিস দেখিয়ে রাখলাম ছোট ছোট করে কিভাবে এস্টাবলিশ করছি। অনেক হুম। সময় কি হয়, ধরো এ বির সাইড লেন দেওয়া আছে, এসির দেওয়া আছে, তোমার থেকে এডিটা চাওয়া হলো হুম। বা সিডি চাওয়া হলো, তার মানে এরম ভাবে তোমাকে এডিটা বার করে নিতে হবে, দিয়ে সেটা এসির থেকে সাবট্রাক্ট করলে ইউল গেট সিডি, হুম। থিংস লাইক দিস। হুম। বোঝা গেছে? হ্যাঁ। তো এটা একটা রেজাল্ট আসে সিমিলারিটির মধ্যে। আরও আরও আসে, অনেক কিছুই আসে অ্যাকচুয়ালি। আমি যদি পাশাপাশি দুটো ট্রায়াঙ্গেলকে দেখি তাহলে দেখো, অ্যাকচুয়ালি এই দিকটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এই দিকটাও 90 ডিগ্রি হতে বাধ্য, বিকজ হুম। ওয়ান স্ট্রেট লাইন ইজ 180 ডিগ্রি, তাহলে হাফ যদি এই দিকটা 90 হলে দিকটা 90 হবে। তাহলে এবার যদি ছোট বিডিসিটাকে দেখো শুধু, তাহলে এখানে দেখো এখানে একটা ইয়েলো অ্যাঙ্গেল আছে, এখানে একটা 90 ডিগ্রি আছে, তাহলে এই ওপরেরটা আবার একটা ব্লু অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে কিনা, হুম। হুম। ভেবে দেখো জিনিসটা একটুখানি। তো সেখানে তাদের মধ্যে কিছু রিলেশনশিপস আমি ড্র করতে পারি চাইলে। ঠিক আছে? সো মাই পয়েন্ট ইজ, সিমিলারিটির ক্ষেত্রে যে ট্রায়াঙ্গেল সব সময় আলাদা থাকবে এরকম নয়, ইট ক্যান বি ইন্টিগ্রেটেড ট্রায়াঙ্গেলস। অ্যাঙ্গেলগুলোকে খুব কেয়ারফুলি ভিজুয়ালাইজ করে উই হ্যাভ টু ড্র দ্য রিকোয়ার্ড রেজাল্ট ফর ইট। হুম। ঠিক আছে? হুম। এক দুটো সিমিলারিটির কোয়েশ্চেন আই গেস করাটা ইম্পর্টেন্ট বিফোর উই প্রসিড উইথ আদার থিংস। সেই কোয়েশ্চেনটাকেই আমাকে এখন খুঁজতে হবে। রুক যাও, ইলিশ কেন দিয়েছে ভাই? পাক, ইলিশ ইলিশ করাবো না। হুম,
to the question. একটা মিনিট দাঁড়াও, কোশ্চেন বার করে দিই। বল কোশ্চেন সরে দিতে হবে। আচ্ছা, অ্যাঙ্গেলের প্রপার্টিজ মনে আছে সবার? মানে ওই ইন্টিরিয়ার অল্টারনেট অ্যাঙ্গেল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এগুলো কিছু মনে আছে? না রে। না থাকলে আমি পড়িয়ে দেবো, অসুবিধা নেই, চাপ নাই। আচ্ছা, জাস্ট গিভ মি 2 মিনিটস, আমি আসছি একবার, হ্যাঁ? আমি কোয়েশ্চেনটা লিখে রাখছি যতক্ষণ এখানে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমিও 2 মিনিটে আসছি। এটা সলভ করো।
the হলে বলবে। I'm not understanding how to proceed with this. আগে সিমিলারিটিটা তো দেওয়া আছে, তাহলে কি করবে, যেগুলো যেগুলো সাইড দেখবে করেসপন্ডিং হচ্ছে বা কিছু ওই ধরনের, বা আচ্ছা, এবিসির সাথে ইডিএফ যদি করেসপন্ডিং বলে দিয়ে থাকে এরম ভাবে, আর একটা হিন্ট আমি হুম। দিয়ে দিচ্ছি, তার মানে এতে যে অ্যাঙ্গেলটা আছে তার সাথে ইটা সিমিলার, মানে হ্যাঁ, একই। হ্যাঁ। বি এর সাথে ডি তে অ্যাঙ্গেলটা একই, আর সি এর সাথে এফ এ অ্যাঙ্গেলটা একই। হ্যাঁ। এইভাবে এগোতে পারো। ওকে। তারপরে সাইড লেন্থগুলোর যে প্রপোর্শনালিটিটা ইকুয়াল অ্যাঙ্গেলের অপোজিট করেসপন্ডিং সাইড লেন্থ, সেটার প্রপোর্শনালিটি যে ব্যাপারটা আছে দেখো, সেখানে দেখো কিছু কিছু ভ্যালুস দেওয়া আছে, সেই ভ্যালুগুলো দিয়ে অন্যগুলো মানে ডিরাইভ করার চেষ্টা করো। দেখিয়ে দেবো অবশ্যই, তো আরেকবার ট্রাই করো ফর মেবি কাপল মোর মিনিটস, তারপর দেখিয়ে দিচ্ছি।
Oh fuck. Mm-mm-mm. Oh my, আমার ছোট হয়ে গেছে। Sorry. I'm like, you'll have to hear this over and over again যখন রেকর্ডিং দেখবি। না আমি I read AC as BC, তো ওটার জন্য ইয়ে হচ্ছিল না, সো নেভার মাইন্ড, হ্যাঁ, ওটা ঠিক আছে, বুঝলাম ইয়ে হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। ঠিক আছে। গাড়ি দিয়ে এগিয়েছে কিছুটা। অনেকটা এগিয়েছে, তারপরে লাস্টে গিয়ে দাঁড়িয়েছি। আচ্ছা, যখন আমি বেসটা বার করছি, বিকজ এখানে তো আমাকে ধর বেস অন্য একটা নাম দিতে হবে, তাই তো? না, এই তো এই তিনটের মধ্যে কিছু একটা হবে। তুমি হবে। যতটা করেছো আমাকে একবার দেখাবে, একটা ছবি পাঠাবে, তাহলে আমি মানে ওখান থেকে আই ক্যান গাইড ইউ থ্রু। গেছে তো। ঠিক আছে, দেখি কি লিখেছো। এবিসি করেছো আর সাথে ইডিএফ is over here. So AB is 5, ED is 12, DF is 15, and over there you have AC as 7. হুম। Right, অসুবিধা নেই। তাহলে তুমি লিখেছো যেটা, সেটা হচ্ছে BC over DF equals AB over DE, fair enough, equals AC over EF, ঠিক আছে। এবার এটাকে রিপ্লেস করেছো 5/12, হ্যাঁ হয়ে গেছে। তো এরিয়া নিয়ে তো এখানে আর কথা বলার দরকার নেই, আমরা তো এরিয়া নিয়ে কিছু কথা বলছি না। লেটস ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য রিমেইনিং সাইডস বলেছে। তাহলে রিমেইনিং সাইড কোনটা আছে? বিসি আছে আর সিএফ বিসি আছে। আর ই। হ্যাঁ, ই তাহলে এর সেটা। একবার দেখো, BC/15 ইকুয়ালস 5/12 পেয়েছো তুমি একটা জায়গায়। হ্যাঁ, হ্যাঁ। তো সেইটুকু পার্ট অফ দ্য প্রপোর্শনকে ইউজ ও, করে তুমি সেটা বিসি নিয়ে বার করা করে যাবে। নিতে পারবে, হ্যাঁ। ওকে, সিমিলারলি ফাইভ বাই তাহলে টুয়েলভ হয়ে গেল। ইকুয়ালস 7/EF পেয়েছো একটা জায়গায়। সো এটা কি তোর আচ্ছা, মানে আহ, প্রপার নাম্বারই আসতে হবে নাকি আমি বলছি ডেসিমালে আসতে হ্যাঁ হবে? ডেসিমালে আসছে, তাই আসুক জন্যই। আসুক, কোনো অসুবিধা নেই তাতে। আমি বলছি, বুঝে গেছি। আমি ভাবছিলাম যে পুরোটাকে আমাকে একসাথে করতে হবে। Yeah, something feels horribly wrong. কোনো যেহেতু আনসারগুলো ঠিক আসেনি, একটু হয় পেটের মধ্যে গুড় করে রান আনসার এলে, বাট ঠিক আছে, অভ্যেস হয়ে যাবে। Wait, I'll send you my work. হ্যাঁ হ্যাঁ, শিওর, পাঠা। Excuse the chaos on my page. হ্যাঁ, আনসারটা বেশ মাঝখানের দিকে আছে। আচ্ছা, একটা কি তোর বলো বিসি বলো। ইজ 6.25, ইএফ ইকুয়াল টু 16.8। 6.25 দ্বারা 3 4 12, 3 5 15, so that's like 25/4. 6.25 stands for BC, right? হুম। আর ইয়েতে ছেড়ে দিতে পারো, মানে ইউ ক্যান জাস্ট লিভ ইট ইন ফ্র্যাকশনস, সেটাতেও অসুবিধা নেই। আচ্ছা, ইএফ এর ক্ষেত্রে ইট গট টু বি হাউ মাচ? 7 into 16.8। 7 into 12/5, right? 84/5 তাহলে। 84/5 মানে 168/10, which is 16.8, ঠিক আছে।
হুম। Wait, কি হতো? হ্যাঁ ঠিকই তো আছে, তুই ইএফটাকে, না তুই ইএফটাকে 84/75 করেছিস কেন বাবা? ওটা দেখ, 5/12 ছিল 7/EF টা, তুই ওটাকে 75/12 করে ও ফেলেছিস কেন? রাইট রাইট রাইট, মাই ব্যাড মাই ব্যাড। ঠিক আছে, ওটা চেঞ্জ করে নে। তো এটা খুব বেসিক একটা জিনিস দেখালাম। আম, আর একটা কোয়েশ্চেন, লেট মি ট্রাই, জাস্ট গিভ মি ওয়ান মোমেন্ট, লেট মি ট্রাই একটা কথা। এর সাথে আরো অ্যাকচুয়ালি ফিগার্স অ্যাড হবে তবে গিয়ে সিমিলারিটিটা তৈরি হয়। বাট ঠিক আছে, লেটস সি, ছোটোখাটো কিছু পেলে ভালো হয়। আচ্ছা, একটা ফ্যাক্ট আমি বলে দিচ্ছি, সেটাকে ইউজ করে পরেরটা সলভ করবে। লেট মি ড্র দ্য স্টাফ ফার্স্ট। আচ্ছা, এই ধরনের আমার একটা ট্রায়াঙ্গেল আছে, এবার আমি যদি একটা প্যারালাল লাইন টানি থ্রু, লাইক a line which is through passing through the triangle and parallel to the base, any one of the base. তো বেসিক্যালি যেটা হয়, একটা প্যারালাল লাইন, পেয়ার অফ প্যারালাল লাইন্স অফ কোর্স, তারা এই সমস্ত জায়গাগুলোতে একই অ্যাঙ্গেল কম্পোজ, আচ্ছা, মানে কম্পোজ করে। আচ্ছা, ইজ দ্যাট প্যারালাল লাইন, মানে যেটা মাঝখানে আঁকলি, ইজ দ্যাট ফ্রম দ্য মিডল অফ না, সাইড? না মিডল না, নট নেসেসারি মিডল, আচ্ছা যেখান থেকেই করুক না আচ্ছা, কেন। মিডল হলে সেটা একটা স্পেশাল কেস হয়ে যায়, মিড পয়েন্ট থিওরেম আছে, পরে পড়বো। হ্যাঁ, ও Even otherwise, if there are like two sets of basic theoremটা এটাই যে when you have a pair of parallel lines, of course parallel lines পেয়ারই exist করবে minimum, হুম, ঠিক আছে, and you have a straight line passing through them, which is basically called a transversal. A straight line passing through two parallel lines is called a transversal. yes, So what happens is that the transversal cuts off equal angles, ঠিক আছে। এটাও দেখলে বুঝতে পারো, মানে এই জায়গাটাকে যদি টেনে নিয়ে এসে নিচে ফিট, মানে এটাকে যদি টেনে নিয়ে এসে নিচে ফিট করানোর চেষ্টা করো, দেখো জিনিসটা কাছাকাছি একটা জায়গায় দাঁড়ায়। তো এগুলো ওই অ্যাক্সিওমের মধ্যেই পড়ছে কিছু না কিছু। তো বোঝা গেল, একটা প্যারালাল লাইন যদি থাকে, পেয়ার অফ প্যারালাল লাইন, দে আর কাটিং অফ ইকুয়াল অ্যাঙ্গেলস। হ্যাঁ, এই ফ্যাক্টটাকে ইউজ করে তোমাদের যে কাজটা করে ফেলতে হবে হুম। সেটা হচ্ছে গিয়ে খানিকটা এরকম, এটার ভ্যালু এক্স, এটার ভ্যালু 3x+4. এটা কি For a কোয়েশ্চেনটা দিচ্ছিস? sec, I hope they are not trying with, হ্যাঁ কোয়েশ্চেনটা দিচ্ছি। এটা হচ্ছে x+3 এবং এটা হচ্ছে 3x+19, ঠিক আছে। হুম, এ, বি, সি, ডি আর ই, এখান থেকে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স এর ভ্যালুটা বার করতে হবে। তো তার জন্য কি দরকার, আগে সিমিলারিটি এস্টাবলিশ করে সাইড লেন্থ করেসপন্ডিং করা দরকার, হ্যাঁ, করে সেখান থেকে কিছু জিনিসপত্র ইকুয়েট ফিকুয়েট করে যাবতীয় এক্স এর ভ্যালুটা বার করতে হবে। তো তোমরা নিজেদের মতো ব্রেনস্টর্ম করো কি উপায় করতে পারবে এটাকে। আমি হ্যাঁ। 2-3 মিনিট পর পর একটা করে হিন্ট ওপেন করতে থাকবো, ঠিক আছে। কি বার সো করতে হবে? এক্স এর ভ্যালু? এক্স এর ভ্যালু, your ultimate objective is to find the value of x with this. আর প্যারালাল লাইন হলে কোন অ্যাঙ্গেলস গুলো ইকুয়াল হবে বোঝা গেল তো। হুম হুম প্যারালাল অ্যাঙ্গেল ওগুলো থাকবে, সবই এক্স তো, মানে নাথিং ইজ এন, রাইট? না 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 সবই এক্স, আমার হ্যান্ডরাইটিংটা খারাপ, হুম। অঙ্কটা ঠিকই আছে।
আই এম নট, আই এম শিওর মানে এত সহজ না হয়ে ব্যাপারটা। হয়ে গেছে, বাট একটু অদ্ভুত ভাবে সহজ লাগলো। হ্যাঁ, হ্যাঁ, আমারও মনে হচ্ছে এত সহজ নয় ব্যাপারটা। হ্যাঁ, কত আনসার দুজনের? 2। 12/90। না, আমার তো 2 এসছে। আচ্ছা, দুজনেই পাঠাও। হ্যাঁ। সরি। ওটা কি আলাদা করে লিখ? ও ওয়েট, ও আমাদের তো এমসিকিউ কোয়েশ্চেন জিজ্ঞেস করছে তো। এমসিকিউ কোয়েশ্চেনের ব্যাপার না, মানে হ্যাঁ জিজ্ঞেস তো সেটাই করবে, বা হ্যাঁ, এটা টিটার মধ্যেও পড়তে পারে। না না, আমি বলছি যে তাহলে কি লিখতে হবে যে এটা সিমিলার ডিউ টু এ না না অ্যাক্সিওম না অফ না না না, এটা আমি তো এন্ড দেন বোঝানোর জন্য বলছিলাম। দেখম পাঠিয়ে দিত। এ ডি ইকুয়ালস টু এ বি। হ্যাঁ, কিন্তু তারপর আমি খুব সিম্পলিফাই করে নিয়েছি, না, ওরম হবে এডি না ব্যাপার। এডি এডি ইকুয়ালস টু এ বি কেন হচ্ছে? এটা তো হবে না। করেসপন্ডিং সাইডের লজিকটা আসবে না এখানে? না, করেসপন্ডিং এডি ইকুয়াল টু এবি হবে না, না। হ্যাঁ, ওকে। এডি ইকুয়াল টু এবি। এডি লিখিনি তো। না না, আমি না, তোকে না, আমি বলছি, গার্গী লিখেছি। ও দিকে বলছি। আচ্ছা আচ্ছা। ইকুয়াল তো হুম। হচ্ছে না, দেখো অবশ্যই এবির একটা ছোট পার্ট হ্যাঁ, এডি মানে না। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট আই থট। হ্যাঁ তাহলে এডি কি হয়, করেসপন্ডিং সাইডগুলো প্রপোর্শনাল হয়, দে নট ইকুয়াল। হুম, হুম, হুম। হ্যাঁ তাহলে এডি ওভার এবি দ্যাট উইল বেয়ার আ হুম, রেশিও। হ্যাঁ। রাইট। এবার সেটা ইকুয়াল টু কি হবে বলো? আর আর কোন সাইডটায় তুমি এরকম দেখতে পাচ্ছ করেসপন্ডিং? মানে ওই তো তোর AE আর AC যেটা। এ ই আর এসি, রাইট, কারণ এই দুটো হুম। অ্যাঙ্গেলও ইকুয়াল হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি তারপরে বেসিক্যালি সেটাই করেছি। হ্যাঁ, তাহলে এবার এবার যেটা করেছো সেটা অলমোস্ট ঠিক আছে, কিন্তু দেখো যেটা 3x+19, এখানে একটা ছোট ভুল হয়ে গেছে। হুম, হুম। 3x+19 সেটা তো শুধু বিডির লেন্থ। হ্যাঁ। আমার তো লাগবে এবি পুরোটা।
তাহলে ওপরে এক্স প্লাস থ্রি আছে এডির জায়গায়, দ্যাট ইজ ফাইন। নিচটা কত হয়ে যাবে ভেবে বলো তো। দাঁড়া আরেকবার বল। আমি বলছি যে তোমরা এরম কিছু একটা দুজনেই লিখেছো যে এই ওভার এসি ইকুয়ালস টু এডি ওভার এবি। হুম। হ্যাঁ। আচ্ছা, এখানে এডির ভ্যালুটা এক্স প্লাস থ্রি ঠিক আছে, এবির ভ্যালুটা কত? এক্স প্লাস থ্রি প্লাস থ্রি এক্স প্লাস। রাইট। ইয়েস, মেক সেন্স। তাহলে কত হচ্ছে সেটা? ফোর এক্স প্লাস টোয়েন্টি টু, 20। তাই না? হুম, আমি করছি আবার। সিমিলারলি লেফট সাইডটা ওরমভাবে হবে, দেখো, এক্স ওভার এক্স এর সাথে থ্রি এক্স প্লাস ফোর অ্যাড করবো, তাহলে ফোর এক্স প্লাস ফোর। হুম। এবার এখানে একটু ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে, করে সেটাকে সলভ করতে হবে, করে বলো আনসার কত আসছে। শ্রেয়াস ঠিক আছে, হ্যাঁ, সুন্দর সলভ করেছিস। বেশ, নিজে নিজেকে একটা চকলেট খাইয়ে দে। বেশ, থ্যাংক ইউ। আমি ইডিআর সিবি কে ঘাড়ি করে নিয়ে যাচ্ছিলাম, তারপরে দেখলাম ওয়েট, ইডিআর সিবি তো লাগবেই না। হুম। এই যে ট্রান্সভার্সাল দেখালাম, আস্তে আস্তে যখন জিওমেট্রি এগোবো ট্রান্সভার্সালের বেশ কিছু রোলস আছে, সেগুলো দেখবো। এটা খুব বেসিক জিওমেট্রির একটা জিনিসপত্র দেখালাম। জিওমেট্রি ইজ গোনা টেক আ লট অফ টাইম। আচ্ছা, আমি এখানে ক্রস করতে পারবো তো? হ্যাঁ, ক্রস করতেই হবে, উপায় নেই। হ্যাঁ, ঠিক আছে। মানে রোলস অ্যাজ ইন ওই অপোজিট অ্যাঙ্গেলস ইকুয়াল ওইসব। আরও আছে, এই যে সাইড লেন্থটা আছে না, হুম ধর হুম। এটা যদি আমি এক্স ধরি আর এটা ওয়াই ধরি, এই পয়েন্টগুলোকে এক্স আর হ্যাঁ ওয়াই এর মধ্যে যে লেন্থটা আছে, হ্যাঁ এটা যদি আমি অন্য যে কোনো ট্রান্সভার্সাল আঁকি, এরাম আঁকি, এরাম আঁকি, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। তাহলে সেখানের সাথে একটা রিলেশনশিপ ও বেয়ার করবে এই এক্স ওয়াইটা। তো ওটার মধ্যে দিয়ে না পাশ দিয়ে, যে না, এক্স যেখানে। ওয়াই এর সাথে এই এই জায়গাটা, আচ্ছা আচ্ছা এই আচ্ছা। জিনিসগুলো পরে আরো ছোট ছোট কনস্ট্রাকশনে কাজে লাগে। খেলা তো জিওমেট্রি শুরু হবে যখন সার্কেল ইন্ট্রোডিউস হবে। হ্যাঁ, সার্কেল টু ইয়াইক্স ছিল আমার মনে আছে, বাট আমার জিওমেট্রি একটু অ্যাকচুয়ালি ফান হতো জিওমেট্রিতে। হ্যাঁ, সার্কেলে গিয়ে অ্যাকচুয়ালি দেয়ার ইজ এ লট অফ থিংস টু টেক ইনটু অ্যাকাউন্ট। তো হুম। একটু সময় লাগে ওটাতে, বাট মোরওভার হয়ে যাবে, মানে খুব ভয়ানক কিছুই নেই। আর থাকলে ছেড়ে দেবে, এর চেয়ে বেশি কি আছে। একটা আচ্ছা। কোয়েশ্চেন থাকবে ভয়ানক, ছেড়ে দিবি, পরের কোয়েশ্চেনটা ভালো করে করবি। 24টা 22টা কোয়েশ্চেন থরি না করবি সব কিছু। হুম। আর টাইমের একটা ব্যাপার থাকে। হ্যাঁ। আমি কোথাও একটা পেঁচাচ্ছি ব্যাপারটাকে। এক্স এর সাথে ফোর এক্স প্লাস টোয়েন্টি টু মাল্টিপ্লাই করেছো তো, ক্রস করেছো যখন? আমি মাল্টিপ্লাই না করে ফোর এক্স প্লাস টোয়েন্টি থ্রি কি করে আসছে আমার? টোয়েন্টি টু দেখো, 19 আর 3। আমার ওখানে চার এসছে ফর হোয়াট এভার রিজন। দেখছি আমি সেটাই। টোয়েন্টি টু আসলে তো মিলে যেত। না না, আমি বলছি এক্স এবির লেন্থটা ওদের দেখো। 19+3 কি 20 ইয়ে লিখে তো। 19 প্লাস দেখো। থ্রিটাই তুমি 23 লিখেছো সম্ভবত। হ্যাঁ। হতেই পারে। না না, আমি ওটা লিখিনি। আমি এক্স এর ক্যালকুলেশনে বেশি নিয়েছি প্রবাবলি। হ্যাঁ। ঠিক আছে, বুঝে গেছি। আচ্ছা, করে পাঠাও একবার। দাঁড়া, এটা পুরো ঘেঁটে গেছে, আমি কোড পাঠাচ্ছি। আচ্ছা, আচ্ছা, এরকম একটা অবস্থা, এই ডায়াগ্রামটা যেটা এঁকেছিস, হুম ওই রকম অবস্থায় যে ইনফোটা আমাদের কাছে আছে, হুম। সেটা দিয়ে কি কোনো অ্যাঙ্গেলের ইয়ে পাওয়া যায়, ভ্যালু? না,
মানে কোনোভাবেই না। না না না, অ্যাঙ্গেলগুলোর মধ্যে কোনটার সাথে কোনটা ইকুয়াল অ্যাটমোস্ট সেইটুকু পাবি, বাট মানে হুম। পার্টিকুলার কোনো ভ্যালু নিয়ে এখানে কথা বলাই যাবে না। মানে যাবে না বলবো না, এই মুহূর্তে যাবে না। আমি যদি এর সাথে ট্রিগোনোমেট্রিকে মার্জ করি, which is basically talking about হ্যাঁ the relationship between the side lengths and the angles, হ্যাঁ তখন হ্যাঁ গিয়ে হ্যাঁ। জিনিসটা বলা যেতে পারে। আহ, এক মিনিট। আচ্ছা, আমার না বারবার এখানে এসেই হ্যাঁ, দাঁড়াচ্ছে ব্যাপারটা, আমি কি ভুল করছি? একটু পাঠাও আমাকে, আমি দেখে দিচ্ছি। হ্যাঁ, আমি পাঠাচ্ছি। তোকে আমি আগেরটা তো পাঠালাম, হুম তার হুম। পরের জায়গাটাই জাস্ট পাঠাচ্ছি। হ্যাঁ, পাঠিয়েছি দেখ। ও না না না, তুমি যেটা করছো সেটা হচ্ছে তুমি মাল্টিপ্লাই না করে আমি ক্যান্সেল করে হ্যাঁ দিচ্ছি। তুমি অ্যাডিশনে কাটাকুটি করছো, অ্যাডিশনে হ্যাঁ, কাটাকুটি হয় না। সেটাই আমি ভাবছিলাম। ওটা তোমার এক্স ওভার ফোর এক্স প্লাস ফোর, দেখো বোর্ডে যেন লিখেছি ইকুয়ালস টু এক্স প্লাস থ্রি ওভার ফোর এক্স প্লাস টোয়েন্টি টু হুম করে তোমায় ক্রস মাল্টিপ্লাই করতে হবে। হুম হুম। দিয়ে তুমি একটা গোটা ইকুয়েশন দুদিকে পাবে, মানে দুটো এক্সপ্রেশন পাবে ইকুয়াল টু দুদিকে। সেখান থেকে ইউ নিড টু সাবট্রাক্ট, অ্যাড অর ডু অপারেশনস লাইক দ্যাট। এই হুম, জিনিসটা মনে রাখবে, এটা একটা কমন মিস্টেক হয়। মানে সেটা হচ্ছে অন অ্যাডিশন ইউ ক্যান নট ক্যান্সেল between the numerator and denominator on addition or subtraction, শুধুমাত্র ঠিক আছে। মাল্টিপ্লায়েড ফর্মে যদি কিছু থাকে সেই ক্ষেত্রে there is a chance of cancelling stuff, ঠিক আছে? হুম। মোটমাট আর কিছু আজকে এগোনোর দরকার নেই থিওরিটিক্যালি। দিস সাউন্ডস গুড। ওকে। গার্গিদিটা শেষ করে নাও। ধর পুরো যখন আমি একটা ইকুয়েশনে মাল্টিপ্লাই করছি, হুম। তখন আমাকে কি ব্র্যাকেট দিয়ে করতে হবে? হ্যাঁ ব্র্যাকেট দিয়ে, as many brackets you use is better for you. ফর নো কনফিউশন। কনফিউশন কমবে, প্লাস মাইনাসের মিস্টেক্স কমবে। তো ওগুলো কি ব্র্যাকেটে ব্র্যাকেটে প্লাস হবে? ডিস্ট্রিবিউট হবে, আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে। দেখো, হ্যাঁ, একবার যখন দেখো তো, ক্রস আমি মাল্টিপ্লাই করছি। করছি এক্স এর সাথে হুম ফোর এক্স প্লাস টোয়েন্টি টু মাল্টিপ্লাই হয়, রাইট? হুম ক্রিস ক্রস করে মাল্টিপ্লাই হয়। সিমিলারলি এক্স প্লাস থ্রি এর সাথে ফোর এক্স প্লাস ফোর মাল্টিপ্লাই হবে। হুম। এবার লেফট সাইডটা রিলেটিভলি ইজিয়ার। হ্যাঁ, এক্স আমি এর লেফট সাথে সাইডে ফোর এক্স, আটকাইনি, আমি উইচ রাইট ইজ সাইডে ফোর এক্স আটকেছি। স্কোয়ার প্লাস টোয়েন্টি টু এক্স। হুম। এটা নিয়ে অসুবিধা নেই। রাইট সাইডটা কি হবে? প্রথমের ফোর এক্স সাথে স্কোয়ার। এইটা, তাহলে ফোর এক্স হ্যাঁ, স্কোয়ার। তারপর প্রথমের সাথে প্লাস দ্বিতীয়টাও আছে, বলি। প্রথমের সাথে দ্বিতীয়টা, তাহলে ফোর এক্স। হ্যাঁ। তারপরে আবার দুটো যে যে দুটো মাল্টিপ্লাই করবে সেই দুটোর সাইন দেবে এখানে প্লাস আর প্লাস, তো প্লাস আর প্লাসে প্লাসই হয়। সো থ্রি ইন্টু ফোর এক্স উইচ ইজ টুয়েলভ এক্স। তারপরে আবার এখানেও প্লাস আছে, থ্রি এর সাথে ফোর মাল্টিপ্লাই হবে, বোথ অফ দেম ক্যারি আ পজিটিভ সাইন, সো দ্যাট উড বি হুম। পজিটিভ, থ্রি ফোরস আর টুয়েলভ। মানে প্লাসই হবে মাঝে মাঝে, ঠিক আছে। হ্যাঁ, ডিপেন্ডিং আপন দ্য সাইন, যে হ্যাঁ, দুটো মানে এখানে। এলিমেন্ট মাল্টিপ্লাই করবে তাদের যে সাইনটা তারা ক্যারি করবে, ইটস প্লাস, আরেকটা প্লাস তাহলে পজিটিভ হবে, মাইনাসে মাইনাসে হলে প্লাস হবে, আর প্লাস মাইনাস অল্টারনেট থাকলে সেই ক্ষেত্রে নেগেটিভ হয়ে যাবে। হুম এবার এখান থেকে যেটা করতে পারো, এই ফোর এক্স আর টোয়েন্টি টু এক্সটাকে, মানে ফোর এক্স স্কোয়ার টোয়েন্টি টু এক্সটাকে একদিকে নিয়ে আসতে পারো এগুলোর সাথে। তো সেই ক্ষেত্রে এখানে যা আসবে দেখো, আস্তে আস্তে করে দেখে নাও, হয়ে যাবে। সেটাই হচ্ছে। বাট আই গেস বেটার থিং টু ডু ইজ বেসিক্যালি টোয়েন্টি টু এক্সটাকে এদিকে রেখে দাও, ওদিক থেকে ফোর আর টুয়েলভ সিক্সটিন এক্সকে এদিকে নিয়ে আসো। সো টোয়েন্টি টু এক্স, যেটা সুবিধা হবে তুমি এখান থেকে করে তুমি বলো আমাকে কি আসছে। সিরাজ পুরো জ্যাম্বোর্ডটা একবার রিভিউ করে নে শেষের আগে, সো দ্যাট হ্যাঁ ইউ আর ক্লিয়ার উইথ কোনো ডাউট আছে কি নেই, থাকলে অবশ্যই জিজ্ঞেস কর। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা সুজন, বলছি যে এই এইট স্লাইডটাতে একবার যা। এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি ইন্টু এডি, যেটা বার করলি মানে প্রুফ ইয়ে করার জন্য, ইজ ইট অ্যাপ্লিকেবল অনলি ফর লাইক রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস? হ্যাঁ, রাইট ট্রায়াঙ্গেল থাকলে সেই বেসিসেই আমি পুরো প্রুফটা করলাম না, হুম হুম। কারণ এখানে রাইট না থাকলে বাকি হ্যাঁ জিনিসগুলো বাকিটা। ইকুয়াল হতো না সেই ক্ষেত্রে। হ্যাঁ। তো এটা এটা মানে এইটা আমি জাস্ট একটা ইনসাইট দিলাম যে কি ধরনের জিনিসপত্র অ্যাপ্লিকেশন আলটিমেটলি আসতে পারে। ঠিক হুম আছে, হুম মানে হুম। দিস ইজ নো ফর্মুলা, দিস ইজ নো থিওরেম, সো মানে এটাকে মুখস্থ করার বা এটাকে না না, ওটা ওই, ইয়ে করার চেষ্টা করি, ইনকর্পোরেট করার দরকার নেই না না ইমিডিয়েটলি। মুখস্থ, সিচুয়েশন জাস্ট হলে আমি তখন কিউরিয়াস। এখানে তখন আই উইল জাস্ট গেট ব্যাক টু দিস স্লাইড মেবি অ্যান্ড টেল ইউ দ্যাট দেখো এইভাবে সলভ করবে। ঠিক আছে, হ্যাঁ। তো তোরাও কোয়েশ্চেন দেখলে বুঝতে পারবি সেক্ষেত্রে। হুম। দেখে নে আরেকটু যা থাকবে বল। আচ্ছা, এবার আমার আনসার 3 আসছে। পাঠাও। পাঠাচ্ছি দাঁড়া। না, 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 এসে গেছে। এসে পাঠাচ্ছি আমি, হ্যাঁ। নিচের পার্টটা নেই, হ্যাঁ, যেটা কাটা, ওপরেই দেখ আমি সলভ করে দিয়েছি। আচ্ছা, তুমি এটা পাঠিয়ে তুমি একবার দেখে নাও সিরাজ, আর কোনো ডাউট কোনো অসুবিধা হয়েছে, না। বোঝা গেছে সবটা? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ফেয়ার এনাফ। মোটামুটি তাহলে কিছু পার্ট হলো এখানে, আজকে আর ধরলাম না বাইনারিটা, পরের দিন না হয় আবার হ্যাঁ। দেখবো, ব্যাস। সিমিলারিটির পর কংগ্রুয়েন্সি করে দেখছি, পরের দিন দেখা যাবে। ওকে। আমার ইউটিউবে ওটা একটু টাইম লাগছে, কারণ বড় ভিডিও আপলোড করতে গেলে আই নিড টু ভেরিফাই মাই ইউটিউব ফার্স্ট, সেটা হুম করতে পাঠানো হয়েছে, তারা হুম। রেসপন্ড করলে তখন আমি জিনিসগুলোকে আপলোড করে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা। মানে এমন নয় যে আই ওয়াজ নট লেজি টু ডু ইট, আই ওয়াজ, তার সাথে এটা আর একটু দিন নিয়ে নিয়েছি। তোর কি ইয়ে আছে, লাইক তোর কি এইগুলো সেভ করা আছে, লাইক একটা হার্ড কপি আছে এই ভিডিওগুলোর? হুম হুম। মেবি ইউ ক্যান গুগল ড্রাইভ দ্যাট। গুগল ড্রাইভ করলে স্পেসে অনেক হবে না, বড় হয়ে যাবে। স্পেসে হবে না? ও। স্পেসে হবে না, ইউটিউব ইজ ইজি ওয়ে টু ডু ইট। হ্যাঁ। আচ্ছা, এটা হলো। আহ, তাহলে মোটের উপর এই জিনিসগুলো কমপ্লিট হলো, আমরা সিমিলারিটি দেখলাম, ট্রায়াঙ্গেলসের বেসিক ইয়েগুলো দেখলাম, ক্লাসিফিকেশনসগুলো, সিমিলারিটির মধ্যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাক্সিয়াম দেখলাম, সাইড 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 অ্যাক্সিয়াম দেখলাম। অ্যাকচুয়ালি একটা সাইড অ্যাক্সিয়ামও আছে, যে দুটো একটা অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় আর দুটো সাইড যদি মানে তার তার অ্যারাউন্ডে দুটো সাইড যদি করেসপন্ডিংলি প্রপোর্শনাল হয়, সেটা আমি পরের দিন দেখাবো। ইটস লিটল বিট মানে কমপ্লেক্স ঠিক না, একটু একটু হালকা লেভেল আপ এটার থেকে, তো আজকে দেখালাম না, অ্যাজ অ্যান ইন্ট্রোডাক্টরি ডে। মোরাললেস ঠিক আছে, তাহলে থাক এই অবধি। হুম। বলছি, তুই কি এটার কয়েকটা সামস পাঠিয়ে দিবি আজকে? আমি দুটোই করে স্যাটারডে আমি দেন। এটার একটু অঙ্ক আমাকে খুঁজতে হবে, একটু বেসিক অঙ্ক দিলে তাহলে তোমাদের সুবিধা হবে, সো জাস্ট গিভ মি আ ডেজ টাইম। ঠিক আছে। ঠিক আছে, আমি দেখে হুম, পাঠিয়ে হুম। দিচ্ছি, কারণ এটা যে এক্সারসাইজটা আছে না, সেটা ইন্টিগ্রেটেড এক্সারসাইজ ইন জিওমেট্রি, সেখানে প্যারালেলোগ্রামস আছে, সার্কেলস আছে, সব কিছু আছে, আলাদা করে ওখানে ডিফারেন্সিয়েট করতে পারবে না। ঠিক আছে, সো হুম। লেটস মিট অন স্যাটারডে অ্যাগেন অ্যারাউন্ড 8 p.m. ওকে। চলো, বাই। ঠিক আছে, ঠিক টাটা। আছে, বাই, গুড গুড নাইট। নাইট। থ্যাংক ইউ, গুড নাইট।